ওকে বেশ। আচ্ছা, দেখো আগের দিনে আমি তোমাদের লগারিদমিক ফাংশন গুলো বলেছিলাম, আজকে যেটা বলবো তার কিছু অ্যাপ্লিকেশন করাবো, তারপরে তোমার হচ্ছে ফ্র্যাকশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ফ্র্যাকশনাল এগুলো বলবো বেশ। আচ্ছা, অঙ্কগুলো লিখো। Question: find the domain of the following. Find the domain of the following functions. Following functions. Yes. Number one, f of x equal to log বেসড হচ্ছে x minus 4 x square minus 11x plus 24. Number two, f of x equal to sine inverse log x to the base e. Number three, f of x equal to under root 4 to the power x plus 8 to the power 2. আচ্ছা, এটা এইভাবে লিখো, 4 to the power x, 8 to the power 2 by 3 into x minus 3 minus 13 minus 2 to the power 2 into x minus 1 under root এটা। 4 নম্বর লিখো, f of x equal to under root log mod x minus 2 এটা to the base 3 divided by mod x এটা। 5 নম্বর লিখো, f of x equal to 1 by under root log x square minus 7x plus 3 এটা to the base 1 by 2। আচ্ছা, এই অঙ্কগুলো লিখো, অঙ্কগুলো হলে লেখা হলে আমাকে জানাও। লেখা ওই যে, হ্যালো, স্যার বেশ। দেখো সলিউশনস, 1 কি দিয়েছে, fx দেওয়া আছে তোমার, f of x দেওয়া আছে log x square minus 11x plus 24 to the base x minus 4। এটা ডোমেন অফ এফটা বের করতে চেয়েছে বেশ। আচ্ছা, এটা ডোমেন অফ এফটা, আচ্ছা অ্যাকচুয়ালি ডোমেন অফ এফ মানে কত? ডোমেন অফ এফ হচ্ছে সেই সমস্ত এক্স বিলংস টু রিয়েল নাম্বার সাচ দ্যাট এই এফএক্সটা ডিফাইন্ড। আচ্ছা, লগারিদমিক ফাংশন কখন ডিফাইন্ড হয়? লগের যেটা ইনপুট মানে এখানে কোনটা, এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 14, এটাকে কি হতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 24, এটাকে কি হতে হবে বলো? হ্যালো, greater than 0 and not equal to 1. গ্রেটার দেন জিরো কোনটা নট ইকুয়াল টু 1? এটা Sir, x square minus 11, no, x minus 4 not equal to 1. এটা কমা x minus 4 this is greater than 0 and আরেকটা কি, x minus 4 this is not equal to 1। বোঝা গেছে কিনা? হ্যালো, হ্যাঁ এই 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 যে তিনটে জিনিসকে সলভ করে করে বের করতে হবে বেশ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 24 দিস ইজ গ্রেটার দেন 0, এটাকে সিম্পলিফাই করলে কত হবে বলো তো? আচ্ছা, কত হবে, এক্স মাইনাস কত হবে বলো? হ্যালো, আর x minus 3 আর x minus 8. x minus 3 into x minus 8 this is greater than 0, তাহলে therefore x belongs to মাইনাস ইনফিনিটিভ থেকে কত হবে, 3 হবে, ওপেন
ইউনিয়ন ওপেন 8 টু ইনফিনিটিভ হবে কিনা? হ্যালো, বেশ, একটা হলো হ্যাঁ এটা। আচ্ছা, আরেকটা দেখো, এই যে এক্স মাইনাস ফোরটা কি? এক্স মাইনাস ফোরটা তো গ্রেটার দেন জিরো, তার মানে এক্স ইজ গ্রেটার দেন ফোর। আরেকটা কত আছে? এক্স মাইনাস ফোর ইজ নট ইকুয়াল টু ওয়ান, তার মানে এক্স ইজ নট ইকুয়াল টু ফাইভ। তার মানে এই তিনটের কি করতে হবে? ওকে ইন্টারসেকশনটা নিতে হবে। দেখো, তো তিনটার ইন্টারসেকশন নিতে গেলে এইদিকে মাইনাস ইনফিনিটি, এরকম জায়গায় থ্রি আছে ওপেন। আচ্ছা, এখন দেখো এরকম জায়গায় ফোর আছে, আর এরকম জায়গাতে ফাইভ আছে। ফোরও হবে না, দেখো ফোর টু ইজ গ্রেটার দেন ফাইভও হবে না, এক্স ইজ নট গ্রেটার, মানে এক্স ইজ নট ইকুয়াল টু ফাইভ। বেশ, তাহলে এই সাইড থেকে এই দিকে নিয়ে গেলে এটা কত হবে? এটা মাইনাস ইনফিনিটিভ, মাইনাস ইনফিনিটিভ থ্রি, আর এটা কত আছে? এইট টু ইনফিনিটিভ। আচ্ছা, এইট এরকম জায়গাতে আছে, এরকম জায়গায়, এরকম জায়গাতে এইট আছে, তাহলে এরকম জায়গাতে এইট আছে, তার মানে এখানে এইট ওপেন, তার মানে এইট টু ইনফিনিটিভ। এটা প্রথম একটা বেরিয়ে গেল, এই যে এটা বেরিয়ে গেল। বেশ, এক্সটা গ্রেটার দেন ফোর, গ্রেটার দেন ফোর মানে এই সাইডে থাকবে। বেশ, আর এক্সটা নট ইকুয়াল টু ফাইভ। এটা তাহলে কমন রিজন কোনটা পড়ে? তিনটেরই কমন রিজন, জাস্ট দেখো এটার, এটা পড়ছে কিনা। হ্যালো, তাহলে হ্যাঁ therefore x belongs to open 8 to infinity and that is our domain of f। বোঝা গেছে কিনা? হ্যালো, ব্যাস হয়ে গেল, ইয়েস স্যার। প্রথম একটা হয়ে গেল, ডোমেন অফ এফ। নেক্সট, দু নম্বরের কোয়েশ্চেনটা দেখো। দু নম্বরের কোয়েশ্চেনটা কি? সাইন ইনভার্স লগ এক্স টু দ্য বেস ই। এখানে করছি 2 নম্বর। এফ এক্স কত দিয়েছে? এফ এক্স দেওয়া আছে সাইন ইনভার্স লগ এক্স টু দ্য বেস ই। তাহলে ডোমেন অফ এফ বের করতে গেলে কি করতে হবে? ডোমেন অফ এফ হচ্ছে সেই সমস্ত এক্স বিলংস টু রিয়েল নাম্বার সাচ দ্যাট, কোনটা হবে? যাতে করে এফ এক্স ইজ ডিফাইন্ড। এফ এক্স ডিফাইন্ড মানে কত? আমি বলেছিলাম লগের মধ্যে যে ইনপুটটা থাকবে, মানে এই যে লগ এক্স টু দ্য বেস ই, এটাকে কি হতে হবে? মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু লগ এক্স টু দ্য বেস ই, দিস ইজ লেস দেন ইকুয়াল টু ওয়ান। বোঝা গেছে কিনা? হ্যালো, এটা সাইন ইনভার্স হয়ে হ্যাঁ গেল। স্যার। এবারে আমাকে তো লগটাকেও ডিফাইন্ড হতে হবে আলটিমেটলি। তাহলে লগটাকে ডিফাইন্ড হতে গেলে কি হতে হবে? এই যে লগের যে এক্স ইনপুট, লগের এক্স ইনপুটটা, এটাকে কি হতে হবে? এটাকে গ্রেটার দেন জিরো। বেস, আচ্ছা, এই যে লগ এক্স টু দা বেস ই, এটাকে ডিফাইন্ড হতে গেলে কি হতে হবে বললাম? এক্সটা গ্রেটার দেন জিরো। বেস, আচ্ছা, ইটা কি? ইটা তো অলওয়েজ গ্রেটার দেন জিরো, ই নট ইকুয়াল টু ওয়ান। তাহলে ইটা তো ডিফাইন্ড, মানে বেসটা অলওয়েজ ডিফাইন্ড, কারণ বেস নিয়ে আমার কোনো কন্ডিশন নেই যে আমাকে লিখতে হবে ইটা গ্রেটার দেন জিরো, ইটা নট ইকুয়াল টু ওয়ান। এটা তো অলওয়েজ ডিফাইন্ড। সো ইটা আমি এখানে লিখবো কি? আর লিখবো না। তাহলে কোনটা লিখবো? অনলি এক্স গ্রেটার দেন জিরো। এতদূর অব্দি বোঝা গেছে কিনা? হ্যালো, হ্যাঁ স্যার। ক্লিয়ার? বেশ, আচ্ছা, এখানে কিভাবে করব দেখো। আচ্ছা, কত কিছু, কতগুলো জিনিস লাগবে কাজে। দেখো, আচ্ছা, মনে মনে তুমি এখন এফএক্স একটা, আচ্ছা এখানে এফএক্স করেছি তো, এখানে জিএক্স ধরো। মনে মনে এখন একটা জিএক্স একটা ফাংশন ধরো। লেটস জি অফ এক্স ইকুয়াল টু লগ এক্স টু দা বেস ই। আচ্ছা, আমি আগের দিনে বলেছিলাম লগ এক্স টু দা বেস ই, যখন বেসটা যখন গ্রেটার দেন ওয়ান হয়ে যায়, তখন তার গ্রাফটা কিরকম হয়? এরকম গ্রাফটা হয় কিনা? এটাই তো লগ এক্স টু দা বেস ই। হ্যালো, হ্যাঁ বেশ, আচ্ছা, এই এই যে গ্রাফটা, এই যে গ্রাফটা মানে জিএক্স ফাংশনটা, জিএক্সটা ইনক্রিজিং কিনা? হ্যালো, হ্যাঁ জিএক্সটা যদি ইনক্রিজিং হয়, তাহলে আমি আগের দিন কি বলেছিলাম? যদি যদি একটা ফাংশন মনে করো যদি ইনক্রিজিং হয়, যদি এক্স ওয়ান যদি লেস দেন এক্স টু হয়, তাহলে জি অফ এক্স ওয়ান ইজ লেস দেন জি অফ এক্স টু হবে। এবং যদি জিএক্সটা যদি ইনক্রিজিং ফাংশন হয়, তাহলে উল্টো দিকটাও ট্রু। বোঝা গেছে কিনা? হ্যাঁ এবারে দেখো, এই যে লগ এক্স, লগ মানে জিএক্স মানে তো লগ এক্স টু দ্য বেস ই, এটা তো ইনক্রিজিং ফাংশন। আবার মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু লগ এক্স টু দ্য বেস ই, দিস ইজ লেস দেন ইকুয়াল টু ওয়ান। এটা ইনক্রিজিং ফাংশন হলে কি হয়ে যাবে? ইনইকুয়ালিটি সেম থাকবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু ই বলতে পারি। হ্যাঁ বেশ, তাহলে এটা যদি বলতে পারি, তাহলে এক্স বিলংস টু কোথায় হয়ে যাবে? ক্লোজড ওয়ান বাই ই টু ই বলতে পারি। হ্যাঁ বেশ, আবার দেখো এক্সটা এই জায়গা, তাহলে এটার জন্য আমি পেয়ে গেলাম, এটার জন্য কোনটা পেলাম? এটা। আবার এক্সটা গ্রেটার দেন জিরো, তার মানে কত? এক্সটা গ্রেটার দেন জিরো মানে এক্স বিলংস টু ওপেন জিরো টু ইনফিনিটি। তাহলে তাহলে ডোমেন অফ এফ কত হবে? এই দুটোর ইন্টারসেকশন। সো ক্লোজড ওয়ান বাই ই টু ই, এটা উইথ ইন্টারসেকশন ওপেন জিরো টু ইনফিনিটি। তাহলে তাদের ইন্টারসেকশন করলে এটাই থাকবে, এই যে ক্লোজড ওয়ান বাই ই টু ই। সো দ্যাট ইজ আওয়ার ডোমেন অফ এফ। বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। তুমি বুঝতে পেরেছো? হ্যালো, বেশ, তাহলে এটাও হয়ে গেল। তাহলে এটা লিখে নাও, তারপরে আমি নেক্সট যাচ্ছি। লেখা হয়ে গেলে জানাও আমাকে।
হয়েছে? লেখা না হলে স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে? তাহলে আমাকে বলতে সুবিধা হবে নেক্সট। তাহলে এটাও হয়ে গেল। যেটা হবে না সেটা লেখা, স্ক্রিনশট নিয়ে নিও, বাড়িতে লিখে নিও। বেশ, নেক্সট কোয়েশ্চেন দেখো, 3 নম্বরটা, থার্ড কোয়েশ্চেন। 3 নম্বরটা, 3 নম্বরটা কি দেওয়া আছে? এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার 4 to the power x প্লাস 8 to the power 2/3 ইন্টু এক্স মাইনাস 2, এটা -13 মাইনাস 2 to the power 2 ইন্টু এক্স মাইনাস 1, এর ডোমিনো পেপ জানতে চেয়েছে। আচ্ছা, এর ডোমিনো পেপ বের করার আগে তাহলে এই রুটের মধ্যে যেটা আছে সেটাকে কি হতে হবে? গ্রেটার ইকুয়াল টু 0। ক্লিয়ার অর নট? যে এক্স এর জন্য এফএক্সটা মানে রুটের মধ্যে যেটা আছে 4 to the power x প্লাস 8 to the power 2/3 ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস 13 মাইনাস 2 ইন্টু 2 to the power 2x - 2, এটা যেটা আছে স্যার, এটাকে কি হতে হবে? এটাকে গ্রেটার ইকুয়াল টু 0। বাট আমি যদি এইভাবে করতে যাই আমি করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে আগে সিম্পলিফাই করতে হবে, আগে দেখবো কি এসেছে। বেশ, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হবে বলো তো? তাহলে এটাকে লিখতে পারি 4 to the power x প্লাস, এটাকে কি লিখতে পারি বলো, কি লিখতে পারি? দেখো তো, এই যে 8 to the power 2/3 ইন্টু এক্স মাইনাস 2, এটাকে লিখতে পারে না 8টাকে লিখতে পারে না 2 to the power 3 তার হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু এক্স মাইনাস 2, পারি কিনা? এইবারে দেখো, কারণ আবার এ টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এম হলে কি হয়? এ টু দি পাওয়ার এম এন প্রোডাক্ট হয়ে যায়, বেস মানে পাওয়ার দুটো প্রোডাক্ট হয়ে যায়। তাহলে পাওয়ার দুটো প্রোডাক্ট করলে কত হবে? 2 to the power 3 ইন্টু 2/3 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এই থ্রি কাটা গেল, 2 to the power 2 ইন্টু এক্স মাইনাস 2। তো এই ভ্যালুটা হচ্ছে এটা, বোঝা গেছে কিনা? হ্যালো? হ্যাঁ বেশ। আচ্ছা, আবার এটাকে লিখতে পারবো না 2 to the power, এটাকে লিখতে পারবো, এটাকে লিখতে পারবো, এক কাজ করো। আচ্ছা, এটাকে লিখতে পারো 2 to the power 2 তার হোল টু দি পাওয়ার এক্স মাইনাস 2 লিখতে পারবো, এই যে এটাকে। তাহলে এটাকে লিখতে পারো 4 to the power x - 2। আচ্ছা, এটাকেও তো লিখতে পারো 4 to the power x ডিভাইডেড বাই 4 স্কোয়ার, পারবো কিনা এটা বলো? হ্যাঁ বেশ, ওটাই লিখবো। তাহলে এটাকে লিখতে পারবো 4 to the power x ডিভাইডেড বাই 4 স্কোয়ার। বেশ, ক্লিয়ার? বেশ, -13 যেমন আছে সেরকমই থাকবে। বেশ। আচ্ছা, এইবার দেখো, এই যে এটা আছে 2 to the power, যেটা এইখানে করবো 2 to the power 2x - 2। আচ্ছা, 2 to the power, এক কাজ করি, এটাকে যেমন ভাবে লিখেছিলাম ওইভাবে লিখবো। মানে এটাকে লিখতে পারবো 2 to the power 2 ইন্টু এক্স মাইনাস 1। না, এটাকে লিখতে পারো 2 স্কোয়ার তার হোল পাওয়ার এক্স মাইনাস 1। না, এটাকে লিখতে পারবো 4 to the power x - 1। তার মানে এটাকে লিখতে পারো 4 to the power x ডিভাইডেড বাই 4। তার মানে এটাকে লিখতে পারো -4 to the power x ডিভাইডেড বাই 4। বেশ। এইবার দেখো তো 4 to the power x টা সব কমন নিয়ে নাও। 4 to the power x টা যদি কমন নেওয়া হয় তাহলে কি আসবে? তাহলে 4 to the power x, তাহলে 1 প্লাস এটা আসবে 1/4 স্কোয়ার মানে 16 মাইনাস এটা 1/4 চলে আসবে, আর এটা -13 অ্যাজ ইট ইজ যেমন আছে। বেশ, তাহলে এটাকে কি লিখতে পারবো? √4 to the power x। আর এটাকে যদি সিম্পলিফাই করা হয় তাহলে নিচটার এলসিএম আছে 16, এটা আছে 16 প্লাস 1, এটা -4। তার মানে 17 - 4 মানে 13, 13/16। বোঝা গেছে কিনা? হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে এটা 13/16 আর এটা হচ্ছে -13। ক্লিয়ার? বেশ, হ্যাঁ স্যার। বেশ, বেশ। তাহলে এইটা আসছে আমার আলটিমেটলি কোনটা? এফএক্স। বেশ, তাহলে আমাকে ডোমেন অফ এফ বের করতে গেলে এই যে রুটের মধ্যে যেটা আছে সেটা গ্রেটার ইকুয়াল টু 0, কোন কোন এক্স এর জন্য সেটা আমি বের করবো। নাও 4 to the power x ইন্টু 13/16 -13, এটা গ্রেটার ইকুয়াল টু 0, কোন কোন এক্স এর জন্য হচ্ছে এটা বের করবো। নাও, তাহলে এটাকে লিখতে পারবো না 4 to the power x, 4 to the power x/16 - 1, দিস ইজ গ্রেটার ইকুয়াল টু 0। 13টা কেটে দিলাম। তাহলে এটাকে কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো 4 to the power x, এটা গ্রেটার ইকুয়াল টু, দেখো 16 আসছে, তাহলে 4 to the power x গ্রেটার ইকুয়াল টু 16। আচ্ছা, আমি বলেছিলাম যদি মনে করো এফ অফ, আমি বলেছিলাম যে যদি মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু 4 to the power x হয়ে যায়, আবার বেসটা কি গ্রেটার দেন 1, তাহলে যদি এটা যদি গ্রেটার ইকুয়াল টু যদি মনে করো 4 to the power y হয়, মনে করো এটা যদি এরকম কোনো একটা পাওয়া যায়, তাহলে এক্স মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু ওয়াই হয়, কারণ ইনক্রিজিং ফাংশন। তাহলে এটা এক্সটা গ্রেটার ইকুয়াল টু 16টাকে লিখতে পারবো 4 স্কোয়ার, সো দিস ইজ গ্রেটার ইকুয়াল টু 2। এটাই পেয়ে গেল। তাহলে ডোমেন অফ একটা আলটিমেটলি কত? ক্লোজড ইন্টারভ্যাল 2 to ইনফিনিটি। বোঝা গেছে না যায়নি? হ্যালো? হ্যাঁ স্যার। বেশ, হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা, দেখো নেক্সট যে কোশ্চেনটা, এটা 3 নম্বরটা এটা বললাম, 3 নম্বরটা বলে দিলাম। 4 নম্বরটা বাড়িতে করতে পারবে? বাড়িতে করতে গেলে কি করতে হবে? দেখো কিছুই নেই,
যেমন আমরা জানি যে এই যে এই রুটের প্রথমত হচ্ছে এই ভিতরে এটা যেটা আছে সেটাকে গ্রেটার ইকুয়াল টু জিরো হতে হবে। মড এক্সটাকে কখনোই জিরো হওয়া যাবে না, তার মানে এক্স নট ইকুয়াল টু জিরো। আর এই যে মড অফ এক্স মাইনাস টু এটা যেটা আছে সেটাকে গ্রেটার দেন জিরো হতে হবে। থ্রি বেস তো অলওয়েজ গ্রেটার দেন ওয়ান, তাহলে গ্রেটার দেন জিরো নট ইকুয়াল টু ওয়ান কোনো ভ্যালিড বেস, ওটা নিয়ে মাথা ব্যথাই করতে যাবো না। তার মানে অনলি এটাকে গ্রেটার দেন জিরো হতে হবে। লগের মধ্যে যেটা আছে ইনপুট দ্যাট ইজ ইউর মড এক্স মাইনাস টু সেটাকে গ্রেটার দেন জিরো হতে হবে, আর এক্সটা নট ইকুয়াল টু জিরো, ব্যাস তাদের ইন্টারসেকশনটা বের করবে, তাহলে চারেরটা করতে পারবে বাড়িতে। ঠিক আছে, পাঁচেরটাও সেম অ্যাজ ইট ইজ, কিচ্ছুই নেই পাঁচেরটা। এই যে রুটের মধ্যে যেটা নয়, পাঁচেরটা আমি করে দিচ্ছি, করে দেবো না বাড়িতে করবে বলো? হ্যালো? স্যার বাইরে বলবো। বেশ, তাহলে বাড়িতে করবে। তো চার পাঁচ বাড়িতে করবে, 3 নম্বর করে দিলাম। বেশ, এত অব্দি ক্লিয়ার, এগুলো বাড়িতে করবে। আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, এটাকে লিখো। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, মেন্সের কোয়েশ্চেন। এফ অফ এক্স ইকুয়াল টু আন্ডার রুট ই টু দি পাওয়ার সাইন ইনভার্স লগ বেসড হচ্ছে টু এক্স স্কোয়ার বাই টু, এটা বলো এর ডোমেন অফ এফ কত হবে? ফাইন্ড ইটস ডোমেন। তাহলে এর ডোমেন বের করতে গেলে আমাকে কি বের করতে হবে? প্রথমত কি বের করতে হবে, কেউ একজন বলতে পারবে? হ্যালো? আরে বলো কি করতে হবে? স্যার লগ টু এক্স স্কোয়ার বাই টু, ওটা -1 আর 1 এর মধ্যে থাকবে। প্রথমে এক্সপোনেনশিয়ালটা গ্রেটার ইকুয়াল টু জিরো হতে হবে কিনা? হ্যাঁ। বেশ, তাহলে প্রথমে এই যে এক্সপোনেনশিয়ালটা গ্রেটার ইকুয়াল টু জিরো, বাট এক্সপোনেন্স ই টু দি পাওয়ার যাই ফাংশন যাই কিছু থাকুক না কেন, এটা অলওয়েজ গ্রেটার দেন জিরো ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার। এটা জানো না, জানো না? হ্যালো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন অলওয়েজ পজিটিভ ফাংশন। বেশ, তাহলে আমি এটা নিয়ে আর দেখতেই যাব না। আমাকে এবার প্রথমে এক্সপোনেনশিয়ালে ঢুকে গেলাম, বেশ, তারপর সাইনে ঢুকবো। তাহলে সাইনে ঢুকতে গেলে এই যে সাইন ইনভার্স লগ এক্স স্কোয়ার বাই টু টু দা বেস টু, এটার আমি চেক করবো। তাহলে সাইন ইনভার্স এফ এক্স যেটা আছে সেটা -1 এর চেয়ে লেস দেন ইকুয়াল টু -1, মানে লেস দেন ইকুয়াল টু 1 গ্রেটার ইকুয়াল টু -1 হতে হবে। তাহলে -1 লেস দেন ইকুয়াল টু লগ এক্স স্কোয়ার বাই টু টু দা বেস টু, দিস ইজ লেস দেন ইকুয়াল টু 1। এটা এন্ড এন্ড বেশ, এন্ড হলো। এইবার আমি লগের ভিতরে ঢুকবো, সাইন ইনভার্স ঢুকে গেলাম, তাহলে লগ এক্স স্কোয়ার বাই টু টু দা বেস টু। আচ্ছা, বেস ভ্যালিড বেস গ্রেটার দেন জিরো, টুটা নট ইকুয়াল টু 1, এটা নিয়ে আমি মাথা ব্যথাই নেই। তাহলে অনলি কোনটা হতে হবে? এই যে এটাকে কি হতে হবে? এক্স স্কোয়ার বাই টু, দিস ইজ গ্রেটার দেন জিরো, তার মানে এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো, এই কেসটা হতে হবে। তাহলে দেয়ারফর এন্ড এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন জিরো। এতদূর অব্দি বোঝা গেছে কিনা? হ্যাঁ বেশ, আচ্ছা, এখানে বলতো এই যে লগের বেস কত, লগের বেসটা কত? টু, টুটা কি গ্রেটার দেন ওয়ান, তাহলে লগ ফাংশন কি ইনক্রিজিং ফাংশন, তাহলে ইনক্রিজিং ফাংশন হলে কি হবে? ইনইকুয়ালিটি সাইন সেম থাকবে, তাহলে এটা কত? টু টু দি পাওয়ার -1 ইজ লেস দেন ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই টু, দিস ইজ লেস দেন ইকুয়াল টু 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 দি পাওয়ার 1। বোঝা গেছে কিনা? এইবার দেখো টু দ্বারা প্রোডাক্ট করে দেবো, তাহলে টু দ্বারা প্রোডাক্ট করলে কত হবে? তাহলে এটা হচ্ছে 1 হয়ে যাবে, দিস ইজ লেস দেন ইকুয়াল টু এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 4। এত অব্দি ক্লিয়ার? বেশ, এটা কি লিখতে পারবো? 1 লেস দেন ইকুয়াল টু মড এক্স তার স্কোয়ার, দিস ইজ লেস দেন ইকুয়াল টু 4, কারণ এক্স স্কোয়ারটাকে লেখা যাবে মড এক্স তার স্কোয়ার। বোঝা গেছে কিনা? হ্যালো? স্যার। তাহলে 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 এটাকে লিখতে পারি, এবার রুট নিয়ে নেবো কারণ সবগুলোই পজিটিভ। তাহলে 1 লেস দেন ইকুয়াল টু মড এক্স ইজ লেস দেন ইকুয়াল টু 2। এইবার বলো, এবার এটাকে কি করে করবো? এগুলো আমি বলেছিলাম তার জন্য, এগুলো একটা ঘোড়া কনসেপ্ট বলে বলেছিলাম। তাহলে আমার স্টেশনারি পয়েন্ট কত? জিরো, মানে যে জায়গাটা ঘোড়াটা বাঁধা আছে সেই জায়গাটা হচ্ছে জিরো পয়েন্টে, জিরো টু। আচ্ছা, এবার ঘাস কোথায় খাবে? এই যে 1 ইউনিটের পরে, এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, তাহলে 1 ইউনিটের পরে। আবার বলছে 2 ইউনিটের মধ্যে, তাহলে এইটা হচ্ছে টু, 2 ইউনিটের মধ্যে মানে এই জায়গা, তাহলে এইটা একটা কমন রিজন। আবার সিমিলারলি এই দিকেও তো -1 ইউনিটের দূরে আর -2 এর মধ্যে, তার মানে এই যে, তার মানে এই জায়গাটাতে। তাহলে দেয়ারফর এক্স বিলংস টু ক্লোজড -2 থেকে -1 ইউনিয়ন 1 থেকে 2। বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এক্স স্কোয়ারটা গ্রেটার দেন জিরো, এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো কোথায় হয়? তুমি তো বলো এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো যে কোনো এক্স এর জন্যই তো গ্রেটার দেন জিরো, এক্সেপ্ট জিরো, জিরো বাদ দিয়ে। তার মানে এটাকে বলতে পারবো না এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটিভ থেকে ওপেন জিরো ইউনিয়ন জিরো টু ইনফিনিটিভ? এটাকে তো বলি এটাকে হচ্ছে আর মাইনাস সিঙ্গেলটন সেট জিরো। বোঝা গেছে? কারণ এক্স ইকুয়াল টু জিরোর জন্য জিরো,
মানে এক্স ইকুয়াল টু জিরোর জন্য এক্স স্কোয়ার জিরো, এক্সটা যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে এক্স স্কোয়ার তো অলওয়েজ গ্রেটার দেন জিরো। এটাই তো আমরা যা কোনো রিয়েল নাম্বারের ডেফিনেশন তোমরা যখন পড়েছিলে, রিয়েল নাম্বারের ডেফিনেশন কি, একটা নাম্বারকে কখন রিয়েল নাম্বার বলা হয়? এক্স একটা নাম্বার, এই নাম্বারটা কখন রিয়েল নাম্বার বলা হয়? যখন তার স্কোয়ার করবো সেটা গ্রেটার ইকুয়াল টু জিরো হবে। তাহলে তাহলে এখানে দুটো কেস পাবো, একবার পাচ্ছি কি এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো আইদার, আর না হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো কখন হবে, আর এক্স স্কোয়ার জিরো কখন হবে? এক্স স্কোয়ার জিরো কখন হবে? যখন এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এক্সটা যখন নট ইকুয়াল টু জিরো তখন তখন এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো। তার মানে কি এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু জিরো, এই একটা কনসেপ্ট যেখানে বললাম এক্স স্কোয়ারটা গ্রেটার দেন জিরো, তাহলে যে কোনো নন জিরো রিয়েল নাম্বার করলে তার স্কোয়ার অলওয়েজ গ্রেটার দেন জিরো। বোঝাতে পারলাম? এবারে এটা একটা পেলাম এক্স, আর একটা পেলাম এটা এক্স, এদের ইন্টারসেকশন কোনটা হবে? ইন্টারসেকশন বলতে পারবে? হ্যালো, হ্যালো, আরে বাবা ইন্টারসেকশন কোনটা রে? জিরোটা এক্সপ্লোর করতে হবে। এটাই হবে, হবে না? দেখো এটা হুম -2, এটা -1, এটা 1, এটা 2, এটা, তাহলে এটা হচ্ছে আমার রিজিয়ন, একটা হচ্ছে এটা রিজিয়ন, মানে এটার ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে কত হবে? এদিকে মাইনাস ইনফিনিটিভ, এরকম জায়গায় জিরো, তাহলে মাইনাস ইনফিনিটিভ দিকে ওপেন জিরো, আবার জিরো থেকে ইনফিনিটি, তাহলে ইন্টারসেকশন কোনটা পড়ছে? এই যে এটা আর এটা। তাহলে দেয়ারফর ডোমেন অফ এফ আর কিছুই নয়, এই যে এটা -2 থেকে -1 ইউনিয়ন 1 থেকে 2। বোঝা গেছে কিনা বলো? হুম বেশ, আমি আর একটা কোয়েশ্চেন দিচ্ছি, এটা লিখে, এটা লিখেছো? এটা লিখেছো? না লিখতে হুম পারলে স্ক্রিনশট নিয়ে নিও, এটা বেস্ট আমার মনে হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমি দিচ্ছি। ফাইন্ড দি ডোমেন অফ y equals to under root 2 to the power sin inverse log x to the base 3, base as it is, exponential function always positive, তাহলে 2 to the power sin inverse log x to the base 3 always positive। তাহলে এবার sin inverse এর ডোমেন বের করবো, এই যে log এর মধ্যে যেটা আছে, আবার log এর ভ্যালিড কিনা সেটা বের করবো, দিয়ে যেটা হবে তাদের ইন্টারসেকশন নিয়ে নেবো, সেটাই আমার ডোমেন। এটা বাড়িতে হোমওয়ার্ক দিলাম, এতে করে নিও। বোঝা গেছে? বেশ, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, লেট 0 less than x is less than 1, stop, then under root x minus 1 তার স্কোয়ার প্লাস fourth root of 2x plus 1 তার টু দি পাওয়ার 4 মাইনাস কিউব রুট অফ এক্স মাইনাস 1/2 তার কিউব, এর ভ্যালুটা যদি বলা হয় তোমাদেরকে বের করতে, কত হবে বলো তো দেখি? অপশন এ 5/2, অপশন বি 1/2, অপশন সি -1/2, অপশন ডি ডিপেন্ডেন্ট অফ এক্স, মানে এক্স দিয়ে আসবে, ডিপেন্ডেন্ট অফ এক্স। বলতে পারবে কিভাবে করব? আমি সব প্রপার্টি এগুলো কিন্তু বলে দিয়েছিলাম তোমাকে, জানি না মনে আছে কিনা। দেখো, স্কোয়ার রুট অফ এফ এক্স, যে কোনো ফাংশন তার স্কোয়ার যদি করা হয়, তার স্কোয়ার রুটের ভ্যালুটা কত হয় জানো? এটা মড এফ এক্স হয় কিনা? হুম স্যার বেশ, বলো। এটাতে যেহেতু ওরা 4 আছে তো ওটা তো 1/4 নেওয়া যেতে পারে, তো 4 ইন্টু 1/4 মানে এইভাবে 1 করে দেওয়া যেতে পারে। কোনটা? এটাকে? এটাকে মানে হ্যাঁ, তিনটে আলাদা আলাদা টার্ম, বুঝলাম না কি বলতে চাইছে, বলো বলো। মানে স্কোয়ার রুট আছে ফার্স্ট টার্মটাতে, হুম তো ওটা x-1 হোল স্কোয়ার হুম টু দি পাওয়ার হাফ হুম। করলে 2 আর হাফটা কেটে গেলে শুধু x-1 থাকবে, এইভাবে করা যেতে পারে। তাহলে তাহলে আমি এই প্রপার্টিটা তোমাকে কি জন্য বললাম? এই প্রপার্টিটা তোমাকে আগে আমি তাহলে কি জন্য বলেছিলাম বলো? তাহলে তুমি যে তোমার 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 কথায় বলতে গেলে এই যে এটা, মানে একটা বেশ, এক মিনিট, কি হলো, এক মিনিট দাঁড়াও তো, এটা কি হলো, কি টিপে ফেললাম, কি টিপে ফেললাম? কিছুটা টিপে ফেললাম হাতে, পেন্টের। এক মিনিট।
হুম, বেশ। তুমি যেটা বলছো বেশ, তোমারটা আসছি, আগে এটা বলো। আচ্ছা, রুট ওভার 5 স্কোয়ার, তার মানে এটা কি 5 বলতে পারবো? ইয়েস, পজিটিভ। আমি তো এটাও তো বলতে পারবো, আচ্ছা রুট ওভার 5 স্কোয়ার এটাকে লিখতে পারবো না -5 তার স্কোয়ার, এটাকে তো -5ও তো বলতে পারবো তাহলে। ব্যাপারটা তো একটাই, কারণ -5 তার স্কোয়ার আর রুট হয়ে গেল কত 1/2, তাহলে 2 এ কেটে গেল, তাহলে এটা -5, এটাও তো অ্যান্সার। তাহলে এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার। আমি কি বলেছিলাম যে স্কোয়ার রুট কখনোই নেগেটিভ হতে পারে না, দিস ইজ অলওয়েজ পজিটিভ। তাহলে পজিটিভ করতে গেলে কি করতে হবে? আমাকে মড দিতে হবে, তাহলে এটাকে মড দিতে হবে, এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে কিনা? কারণ এই যে ভিতরে যে এক্সপ্রেশন এফএক্স, এইটা এফএক্স অনলি -5, এটা নেগেটিভ না পজিটিভ তুমি কি করে জানবে? যদি তোমার এটা পজিটিভ হয়ে যায় দেন ডাইরেক্টলি তুমি লিখতে পারবে যে মানে কেটে দিতে পারো। মানে আমি বলতে চাইছি, যদি মনে করো এফ অফ এক্সটা যদি গ্রেটার দেন 0 যদি হয়ে যায়, তাহলে তুমি এফএক্স তার স্কোয়ার স্কোয়ার করলাম, তার আরো রুট, এটা তুমি ডাইরেক্ট বা গ্রেটার ইকুয়াল টু 0 নাও, কোনো প্রবলেম নেই। তাহলে তুমি এটা ডাইরেক্ট লিখতে পারবে এফ অফ এক্স, কোনো প্রবলেম নেই, এটা একদম ঠিক আছে। বাট এফ এক্সটা আমি কিছু জানি না, নেগেটিভ হবে না পজিটিভ হবে, তাহলে আমি এটা ডাইরেক্ট লিখতে পারবো না, কারণ এফ এক্স এখানে কত -5। তাহলে -5 তার স্কোয়ার, তুমি তুমি যেভাবে বলছো, তাহলে 2 এ আর এদিকে 2 এ কেটে দিলাম, তাহলে অ্যান্সার হয়ে যাবে -5। এটা ভুল তো, এটা তো ভুল। তাহলে আমাকে আলটিমেটলি কি নিতে হবে? মড নিতে হবে, কারণ আমাকে স্কোয়ার রুট কখনোই নেগেটিভ হতে পারে না, অলওয়েজ পজিটিভ। যদি ফাংশনটা পজিটিভ হয়ে যায় তাহলে তুমি এটা ডাইরেক্ট লিখতে পারবে। বোঝাতে পারলাম না পারলাম না, এবার বলো। হ্যালো? হ্যাঁ। বেশ, তাহলে এই জায়গাগুলো মুছে দিই। তার জন্য আমি এই জিনিসগুলো আমি আগের দিনে তোমাদের সবকিছু বলেছিলাম, দেখবে মানে এফএক্স টু দি পাওয়ার 1/n করে, এনটা ইভেন হলে অড হলে কি হবে, এগুলো মনে হয় বলেছিলাম না তোমাদের? হ্যাঁ হ্যাঁ তাহলে ওই প্রপার্টিটা এখানে কাজে লাগাবো। বেশ, তাহলে এটা। আচ্ছা এবারে দেখো, আচ্ছা যদি এটা বলে, যদি এটা হতো মনে করো এফ অফ এক্স, এটা পাওয়ারে এখানে মানে এখানে নিয়ে এলাম, মানে nth রুট অফ এফ এক্স, তাহলে এটা কি হতো? nth রুট অফ এফ এক্স এটা কি হতো বলতে পারবে? স্যার, এনটা অড না ইভেন সেটা দেখতে হবে। একদম, এনটা অড না ইভেন দেখতে হবে। যদি এনটা যদি মনে করো ইফ এন ইজ ইভেন যদি হয়ে যায়, যদি ইভেন হয় তাহলে কত হবে? তাহলে এটা হয়ে যাবে মড এফ এক্স। স্যার, রুট ওভার এফএক্স। মড মানে আচ্ছা, মড এফ এক্স অ্যাকচুয়ালি এটা তখন কি হয়? অ্যাকচুয়ালি এইভাবে লিখো তাহলে সুবিধা হবে আমার বোঝাতে। 1 মিনিট, একটু চেঞ্জ করো এটাকে, এটাকে একটু চেঞ্জ করো, মড এফ এক্স টু দি পাওয়ার, এটাকে এইভাবে লিখো তাহলে সুবিধা হবে। বেশ। আচ্ছা, ধরো আমি তোমাদেরকে বলছি, কিভাবে তোমাকে বোঝাই, ধরো যদি আমি এইভাবে বলি, এফএক্সটাকে একটু যদি চেঞ্জ করে দিই, আচ্ছা 4 দিয়ে বলি না, 4 দিয়ে বললে তো আমার মনে হয় সুবিধা হবে, 4 দিয়ে যদি বলি, দেখো তো। আচ্ছা, মনে করো আমি বলতে চাইছি যে এফএক্স তার পাওয়ারে 4, আর যেটা আছে তাহলে 4, আর 4th রুট অফ দিস এটা, তাহলে এটাকে ডাইরেক্ট লিখতে পারবো যে এফএক্স লিখতে পারবো না পারবো? বলো, না পারবো না বলো। হ্যালো? হ্যাঁ স্যার। এটাকে ডাইরেক্ট লিখতে পারবো? এটাকে ডাইরেক্ট লিখতে পারবো না, এটাকে লিখতে পারবো মড এফএক্স। বুঝা গেছে? কারণ নেগেটিভও তো হতে পারে, আমাকে 4 আছে, ব্যাপারটা বোঝো, 4 আছে, ইভেন আছে, তাদের নেগেটিভও তো হতে পারে। যেমন স্কোয়ারের ক্ষেত্রে এখানে কিছু নেই, মানে কোথায় স্কোয়ার, তো স্কোয়ার রুট, এখানে যেমন মড এফএক্স, এখানে এখানেও তো লিখতে পারবো, কারণ আমি এটাকে লিখতে পারবো না, দেখো তো। আচ্ছা, তোমরা বলছো যে এফএক্স টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার 4 এটা 4 কেটে গেলে তাহলে ডাইরেক্ট এফএক্স, বেশ ঠিক আছে। আচ্ছা, এটা কত লিখতে পারি যে এফএক্স টু দি পাওয়ার 4টাকে আমি যদি এখানে একটা ভিতরে যদি একটা মাইনাস দিয়ে দিলাম, তার পাওয়ার 4 করে দিলাম, সেটাও তো সে এটাই হবে এফএক্স টু দি পাওয়ার 4, ব্যাপারটা দেখি -1 তার হোল টু দি পাওয়ার 4 মানে তো পজিটিভ, তার পাওয়ার 1/4, তাহলে 4 কেটে গেল, তাহলে তো এটা তো মাইনাস এফএক্স হচ্ছে, তাহলে কোনটা অ্যান্সার আমি তো জানি না, তাহলে আমাকে অলওয়েজ তো পজিটিভ হবে, তার জন্য আমাকে মড নিতে হবে। বোঝা গেছে কিনা? হ্যালো? হ্যাঁ ওটাই আমি তোমাকে বলতে চাই, যদি ইভেন হয় তাহলে অলওয়েজ মড নেবো। এইবারে যদি অড হয়, অড হলে কোনো প্রবলেমই নেই, অড হলে যেটা আছে সেটাই লিখবো। দেখো তুমি যে কোনো একটা নাম্বার নাও, তাদের অড করো, কোনো প্রবলেম নেই। দেখো আমি যদি বলি যে এখানে যেটা আছে যে এক্স মাইনাস, আচ্ছা এক্স এস কিউবই করি, এক্স এস কিউবই করি, 1 মিনিট, কিউব রুট অফ, মানে কিউব রুট অফ এটা মানে এক্স কিউ তার হোল টু দি পাওয়ার 1/3, এটা কত? এটা অলওয়েজ এক্সই হবে, কোনো কোনো প্রবলেম নেই, তুমি দেখো। কারণ কারণ এটাকে দেখো, এই যে এই এক্স কিউটাকে তুমি যদি একটা মাইনাস দিয়ে পড়া, মানে কথাটা মাইনাস দ্বারা করতাম, প্রবলেম হতো তো মাইনাসে, তাহলে মাইনাস এক্স কিউব তার হোল টু দি পাওয়ার 1/3। তার আচ্ছা মাইনাস এক্স তার কিউব এটা করলে কত হবে? একটা তো মাইনাস তো অটোমেটিক -1 তার হোল টু দি পাওয়ার 1/3, এটা কত হবে? একটা তো রিয়েল রুট -1 থাকবেই থাকবে। এগুলো কমপ্লেক্স নাম্বার করনি তোমরা? যে এক্স কিউ যদি -1 হয়, তাহলে এক্স ইকুয়াল টু কত? -1 তার হোল টু দি পাওয়ার 1/3 দিয়ে ডিমুভিরাস অ্যাপ্লাই করে -1 অলওয়েজ একটা রুট হবে। করনি এগুলো? হ্যালো? হ্যাঁ
তাহলে ওটাই, তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে, এগুলো এগুলো কমপ্লেক্স নাম্বারসের জিনিসগুলো, যখন তোমরা ডি মোভিরেস থিওরেম যখন পড়েছিলে সেখানের জায়গায় এগুলো। যাই হোক, তাহলে যদি যদি মনে করো এখানে মানে পাওয়ারটা যদি মনে করো অড থাকে, মানে 1/n অড টাইপের, তাহলে এটা এক্স হয়ে যাবে, কারণ ওখানে ডোমেন যখন বের করেছিলাম তখন তো আগের দিন এগুলো সবকিছু বলেছিলাম তো। তো যাই হোক, এগুলো এখন লেখো। তাহলে এটাকে কি লিখতে পারি, এই যে এটাকে লিখতে পারি মড এক্স মাইনাস ওয়ান প্লাস, এটাকে লিখতে পারি মড 2x প্লাস ওয়ান, আর এটাকে লিখতে পারি, কি লিখতে পারি বলো, হ্যালো, এটা কি লিখতে পারি? স্যার এক্স মাইনাস 1/2। একদম, এটা এক্স মাইনাস ওয়ান বাই টু, এই তো বলতে পারি। এইবারে দেখো, এইটা ছিল এক্সপ্রেশনটা। আচ্ছা, জিরো লেস দেন এক্স লেস দেন, এবার চেক করে দেখবো যে এই রেঞ্জে এখানে পজিটিভ না নেগেটিভ। আচ্ছা, জিরো লেস দেন এক্স লেস দেন ওয়ান, আর এখানে কত দিয়েছে এক্স মাইনাস ওয়ান। এবারে এক্স মাইনাস ওয়ান করে যদি করা হয়, এটা তো লেস দেন জিরো, তার মানে কি হচ্ছে, এটা নেগেটিভ। তাহলে বুঝতে পেরেছো কৃতি তুমি কোথায় ভুলটা করছিলে? হ্যাঁ, তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে, একটা মাইনাস দ্বারা প্রোডাক্ট হয়ে যাবে, তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি এটা ওয়ান মাইনাস এক্স বেস। আচ্ছা, এবার কত দিচ্ছে 2x প্লাস ওয়ান। আচ্ছা, এক্সটা তো পজিটিভ, এক্স পজিটিভ মানে গ্রেটার দেন জিরো, তা তুমি যাই এক্স নাও না কেন, 2x প্লাস ওয়ান, এটা তো পজিটিভই হবে। তার মানে এটা পজিটিভ হলে এটা মডটা যেমন আছে এইভাবেই খুলবে। আর এটা তো কি হবে, এক্স মাইনাস ওয়ান বাই টু, এটা যেমন আছে এটা, কারণ এটা মড নেই তো, প্লাস ওয়ান বাই টু। বোঝা গেছে কিনা? তাহলে বলো, তাহলে এই এক্স মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 2x কাটা গেল, ক্লিয়ার? তাহলে 1 প্লাস 1 2, 2 প্লাস 1/2, তার মানে কত হলো 5/2। বাস, এটা হচ্ছে আমার অ্যান্সার। কোয়েশ্চেনটা দিয়েছে এইটুকু, কিন্তু আছে অনেক কিছু জিনিস যেগুলো যাতে স্টুডেন্ট ভুল করে। এখানে মডটা দেবেই না, তুমি যেটা করছিলে মডটা দেবে না, দিয়ে এক্স মাইনাস ওয়ান দিয়ে লিখে দেবে, ওটা ভুল জিনিস। বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। তার মানে একটা জিনিস এখানে একটা নোট বলে আমি ছোট্ট করে লিখে রাখছি এখানটা, এটা এই নোটগুলো লিখে রাখবে যে এইভাবে লিখে রাখো। আচ্ছা, এক্স টু দি পাওয়ার টু এন, এক্স টু দি পাওয়ার টু এন পাওয়ার লেখো এটা, আর এইখানেও লেখো টু এন ইকুয়াল টু কত হবে বলো তো? আর এখানে লেখো এক্স টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান, আর টু এন প্লাস ওয়ান এর রুট অফ দিস, এটা কত হবে বলো তো? এটা কত হবে? স্যার মড এক্স টু দি পাওয়ার 2n। মড এক্স হয়ে যাবে, হ্যাঁ মড এক্স। আর এটা কত হয়ে যাবে, এক্স অনলি এক্স। বোঝা গেছে কিনা? হ্যালো, হ্যাঁ এটাকে আমি যদি জেনারেল ভাবে একটু লিখি, ধরো আমি যদি জেনারেল ভাবে লিখি, যে মনে করো এখানে ছিল এফ অফ এক্স, এটা তার পাওয়ারে আমি দিলাম টু এন, বেশ, আর এইখানে নিলাম এটা টু এন রুট অফ এফ এক্স টু দি পাওয়ার টু এন, এটা, তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে মড এফ এক্স, কারণ এগুলো ইভেন, কারণ এগুলো ইভেন আছে। আর এটাকে লিখবো যদি টু এন প্লাস ওয়ান এর রুট অফ, টু এন প্লাস ওয়ান এর রুট অফ এফ এক্স টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান, এটা, তাহলে এটা অনলি এফ এক্স হয়ে যাবে। বোঝা গেছে কিনা? হুম। বেশ, এই দুটো জিনিস লিখে রাখো, তারপরে চেক করবো যে ডোমেন দেবে সেখানে পজিটিভ আর নেগেটিভ, সেগুলো মডের কিভাবে মডকে ব্রেক করতে হয় সেগুলো তোমরা জানো, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। বেশ, তাহলে এই জিনিস লিখে নিয়েছো? আচ্ছা, হ্যাঁ তাহলে স্যার। বেশ, তাহলে আমি নেক্সট পেজে যাচ্ছি। এবারে দেখো, যেটা আমি বলবো সেটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, মন দিয়ে শুনবে, এই জায়গা থেকে কোয়েশ্চেন খুব দেয়। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, তারপর হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন, তারপর হচ্ছে সিগনাম ফাংশন, এই জায়গাগুলোতে কোয়েশ্চেন খুব দেয়, মানে জেই থেকে শুরু করে অ্যাডভান্স থেকে শুরু করে, তারপর আইএসআইও দেয়, তারপর হচ্ছে তোমার ডাব্লিউবিজেই তেও দেয় কোয়েশ্চেন গুলো, ঠিক আছে? যাই হোক, দেখো আমি বলছি, মন দিয়ে শুনবে, যে জায়গায় বুঝতে পারবে না সেটা আমাকে বলবে, ঠিক আছে? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটাকে অনেক সময় লেখা হয় GIF, জি ফর গ্রেটেস্ট, আই ফর ইন্টিজার, আর এফ ফর ফাংশন। বেশ, সো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলার আগে আমি কিছু আগে জিনিস বলি। বেশ, দেখ, আচ্ছা দেখো, আমি বলছি মনে করো আমি একটা নাম্বার নিচ্ছি, টু লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন থ্রি, এটা নিচ্ছি, এক্স একটা নাম্বার হচ্ছে যেটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু টু অ্যান্ড লেস দেন থ্রি, ক্লিয়ার? আচ্ছা বলো তো, আমি চাইছি যে এই যে এক্স এর মানে গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স, মানে এটাকে লেখা হয় গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স, এটাকে লেখা হয় বক্স এক্স, এইভাবে লিখো। এটাই হচ্ছে ডিনোট করছে যে কার, গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স।
এই গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স মানেটা হচ্ছে যে গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স ইজ মানে অল দ্য ইন্টিজার হুইচ ইজ লেস দ্যান এক্স, যতগুলো ইন্টিজার পাবো লেস দ্যান এক্স তাদের মধ্যে যে গ্রেটেস্ট সেটাই হচ্ছে আমার গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স। বোঝাতে পারলাম না বলো তো? যেমন আমি যদি একটা এক্সাম্পল নিয়ে বোঝাই তোমাকে, আচ্ছা বলো তো, যদি আমি একটা এক্সাম্পল নিয়ে বোঝাই যে 2.3, এটা হচ্ছে এক্স, এক্স এর ভ্যালুটা হচ্ছে 2.3, এক্স এর ভ্যালুটা কত 2.3, এর গ্রেটেস্ট ইন্টিজারটা বের করতে চাইছি আমি। তো গ্রেটেস্ট ইন্টিজার অফ 2.3 এটা মানে হচ্ছে এই যে 2.3 চেয়েও ছোট, 2.3 চেয়েও ছোট কতগুলো ইন্টিজার পাবো বলো তো? 2.3 চেয়ে ছোট কতগুলো ইন্টিজার? হ্যালো, আগে এটা বলো। 2.3 চেয়েও ছোট, লেস দ্যান 2.3 কতগুলো ইন্টিজার পাবো? লেস দ্যান অর ইকুয়াল টু 2.3 কতগুলো ইন্টিজার পাবো বলো? বলতে পারছো না? আরে বাবা, এটা এটা যদি 2.3 হয় তার চেয়ে ছোট কতগুলো ইন্টিজার পাবো? এদিকে আছে 2 আছে, এদিকে আছে 1 আছে, এটা 1, এইদিকে আছে 0 আছে, এদিকে -1 আছে, এদিকে -2 আছে, এরকম চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে এক্স, এক্স কোনটা? এই যে 2.3, মানে আমি বলতে চাইছি যে 2.3 চেয়ে ছোট বা সমান, 2.3 চেয়ে মানে লেস দেন ইকুয়াল টু 2.3 কতগুলো ইন্টিজার পাবো? তাদের মধ্যে সব থেকে বড় এবং কাছের, তাদের মধ্যে সব থেকে বড় এবং কাছের কে বলো তো? 2। 2, এর ভ্যালুটা হচ্ছে 2, এটাই হচ্ছে আমার গ্রেটেস্ট ইন্টিজার, দ্যাট ইজ 2 অ্যান্সার। বোঝা গেছে না যায়নি? যেমন আমি যদি হ্যাঁ। বলতাম যে বলতো -1.3 এর গ্রেটেস্ট ইন্টিজার, তার মানে কত হবে? এবার সবাই জানে যে -2 হবে, কিন্তু কেন? এটা কিভাবে ডিফাইন্ড? এইভাবে করা হয় যে -1.3, যদি মনে করো এটা হচ্ছে 0 আর এইটা হচ্ছে 1 আর এইরকম জায়গা আছে -1.3, বেস এটা হচ্ছে -1.3, -1.3 চেয়ে ছোট কতগুলো ইন্টিজার পাবো? ইনফাইনাইট নাম্বার অফ ইন্টিজার পাবো, কারণ এখানে আছে -2, এখানে আছে -3, এরকম চলতে থাকবে। এই যে এই যতগুলো আমি ইন্টিজার পেলাম তাদের চেয়ে সব থেকে বড় কোনটা? হবে বলো তো? -2টাই তো বড় যতগুলো হ্যাঁ। পেলাম। যতগুলো পেয়েছি মানে -1.3 চেয়ে ছোট যত ইন্টিজার পাচ্ছি, ইনফাইনাইট নাম্বার অফ ইন্টিজার পাচ্ছি, এদের মধ্যে সব থেকে বড়, যেমন এইদিকে আছে তোমার, এইদিক থেকে ∞ দিকে চলতে থাকবে, এদিকে -10 আছে, -9 আছে, -8 আছে, -7 আছে, -6 আছে, -5 আছে, -4 আছে, -3 আছে, -2 আছে, এত দূর অব্দি আছে। বোঝা গেছে কিনা? তাহলে এই যে যতগুলো ইন্টিজার পেলাম যে -1.3 চেয়ে ছোট, তাদের মধ্যে সব থেকে বড় কোনটা? এটা, এই যে -2, এটাই হচ্ছে আমার গ্রেটেস্ট ইন্টিজার অফ -1.3। বোঝা গেছে কিনা বলো? আচ্ছা। বেশ, এবার আমি এটাকে লিখবো, ফাংশন আকারে আমি লিখবো। বেশ, তাহলে বুঝতে পেরেছি এই জিনিসটা, এটাই হচ্ছে মেইন জিনিস। দেখো, এই জায়গাটা একটু মুছে নিই, তারপর এটাকে আমি ফাংশন দ্বারা আমি যেমন ভাবে বলি সেভাবে লিখবো। দেখো, তাহলে আমি একটা ফাংশন ডিফাইন করছি যে f from r to r, বেশ, r to r ডিফাইন্ড বাই f of x, টা কোথায় যাচ্ছে? টা হচ্ছে বক্স এক্স এ যাচ্ছে, টা বক্স এক্স মানে x গোজ টু বক্স এক্স আন্ডার x গোজ টু একটা ইন্টিজারে পাঠাচ্ছি, ইন্টিজার, বেশ এটা। আচ্ছা, তাহলে এইটাই ছিল আমার কি? এটাই ছিল আমার বক্স এক্স ফাংশনটা, মানে টাকে কোথায় নিয়েছি? বক্স এক্স, বেশ। আচ্ছা, তাহলে এর ডেফিনেশনটা কি? এর ডেফিনেশনটা হচ্ছে, যদি মনে করো এই যে বক্স এক্স, মনে করো ইফ যদি n লেস দেন ইকুয়াল টু x লেস দেন n প্লাস 1 হয়ে যায়, তাহলে বক্স এক্স কত হবে বলতে পারবে? n একটা ইন্টিজার, তাহলে n প্লাস 1 ও ইন্টিজার, তাহলে এটা বক্স এক্স কত হবে? হ্যালো? আর n। একদম n। এটাই হচ্ছে আমার বক্স এক্স ফাংশন। তাহলে আমি যদি বলা হয় যে বক্স -2, এর বক্স কত হবে? -2 এর চেয়ে ছোট বা -2, দেখো ব্যাপারটা বুঝো, এটা হচ্ছে -2, তাহলে -2 এর চেয়ে ছোট বা ইকুয়াল টু কতগুলো পাচ্ছি? ইনফাইনাইট নাম্বার কাকে পাচ্ছি? এখানে আছে ধরো -3 আছে, এখানে -2 আছে, এদিকে আছে -4 আছে, এরকম করে চলতে থাকবে। সব থেকে বড় কোনটা? এটা, তাহলে মানে গ্রেটেস্ট ইন্টিজার এটা -2, ব্যাস। বোঝা গেছে কিনা? তাহলে বক্স 0 করলে কত হবে? 0। যে কোনো ইন্টিজারে বক্স করলে সেটা সেই ইন্টিজারটা ফিরে পাবো। বেশ, তাহলে এটাই ছিল আমার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা। তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা হচ্ছে আমার এটা। আচ্ছা, এটা এটা বলো তো যে কোনো রিয়েল নাম্বারের জন্য ডিফাইন্ড কিনা? এই বক্স এক্স ফাংশনটা তো যে কোনো রিয়েল নাম্বারের জন্য ডিফাইন্ড না, নয়? হ্যালো? হ্যাঁ। তাহলে যদি যে কোনো রিয়েল নাম্বার যদি বক্স এক্স ফাংশনে ডিফাইন্ড হয়, তাহলে ডোমেন অফ বক্স এক্স ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এটা যে কোনো রিয়েল নাম্বার হবে কিনা? হ্যালো? হ্যাঁ। বেশ, আচ্ছা বলো তো এই যে রেঞ্জটা কত হবে? এর রেঞ্জ কত হবে? রেঞ্জ অফ দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এর কত হবে?
এটা যে কোনো ইন্টিজার, কারণ এটা একটা ইন্টিজার ফাংশন দিচ্ছে, এটা একটা ইন্টিজার ফাংশন, কারণ তুমি যাই এক্স নাও না কেন বক্স এক্স অলওয়েজ গিভস ইউ এন ইন্টিজার, সো দ্যাটস ওয়াই রেঞ্জ অফ এফ ইজ ইন্টিজার। ক্লিয়ার অর নট? হ্যাঁ হ্যালো, বেশ, তাহলে এইটাই ছিল আমার বক্স এক্স ফাংশন। আচ্ছা, এই বক্স এক্স ফাংশনটাকে আমি এর গ্রাফটা আমি ড্র করতে চাইছি। বেশ, তাহলে এফ অফ এক্স কত? এফ অফ এক্স হচ্ছে বক্স এক্স। ক্লিয়ার? এইদিকে আমি এবার গ্রাফটা করবো, দেখো। আচ্ছা, ইফ যদি মনে করো 0 < < x < <1 তার বক্স এক্স কত হবে? 0 হবে কিনা? হুম, যদি ইফ 1 < < x < <2 হয় তাহলে বক্স এক্স করলে কত হবে? 1 হবে কিনা? ইফ যদি 2 < < x < <3 করা হয় তাহলে বক্স এক্স করলে 2 হবে কিনা? অ্যান্ড সো অন, এরকম করে চলতে থাকবে এদিকে। এই যে এই ডেফিনেশনটা কাজে হ্যাঁ লাগছে, এই যে ডেফিনেশন। বেশ, আচ্ছা, যদি এইদিকে করি, যদি এটা -1 < < x < <0 এটা কত হবে? -1 হবে কিনা? ইফ -2 < < x < <1 তুমি এই রেঞ্জের মধ্যে যাই এক্স নাও না কেন তার বক্স এক্স করলে কত হবে? -2 হবে কিনা? অ্যান্ড সো অন, এইদিকে উপর দিকে চলতে থাকবে কিনা? বলো। হ্যালো, হ্যাঁ বেশ, এর গ্রাফটা যদি আমি ড্র করতে চাই, এখানে দেখো, দিস ইজ মাই এক্স অ্যাক্সিস অ্যান্ড নাও দিস ইজ মাই, এই দিকটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। বেশ, এটা হচ্ছে অরিজিন। এইবারে কিছু রেঞ্জ, এই যে এই যে সেটটা, যে এক্স এর ভ্যালু গুলো কি কি হতে পারে এইগুলোর উপরে আমি গ্রাফটা ড্র করবো। দেখো, প্রথমে জিরো, জিরোটা এই দিকে দেখো, জিরোটা ইনক্লুড এই সাইড, ইয়েস, তাহলে জিরোটাকে ইনক্লুড, এখানে জিরোটাকে ডট দেবো। এইরকম জায়গাতে 1, আচ্ছা এরকম জায়গাতে 2, এইরকম জায়গাতে আছে 3, এইরকম জায়গাতে আছে 4, এইরকম জায়গাতে আছে 5, এরকম জায়গাতে আছে 6, এরকম জায়গাতে আছে 7, আচ্ছা এইরকম জায়গাতে আছে আমার -1, এরকম জায়গাতে আছে আমার -2, এরকম জায়গাতে আছে আমার -3, এরকম জায়গাতে আছে আমার -4, এখানে আছে আমার -5, এখানে আছে আমার -6, এরকম এদিকে চলতে থাকবে। বেশ, আচ্ছা, 0 থেকে 1, এই যে 0 < < x < <1 বক্স এক্স মানে ওয়াই, এটা তো ওয়াই = এফ এক্স ফাংশনটা, তাহলে ওয়াই কত? 0, তাহলে ওয়াই 0 মানে কোন লাইনটা? দেখো আমি কালার ইউজ করছি, দেখো ওয়াই 0, জিরোটা ইনক্লুডেড, কারণ বক্স 0 0, জিরো ইনক্লুড, তাহলে 0 থেকে ওপেন ওয়াই হয়েছে, এই যে ওপেন করে দিলাম, বোঝা গেছে? এটা y = 0। হ্যালো, হ্যাঁ বেশ, এবার দেখো তো, যখন 1 < < x < <2, তার মানে এবারে দেখো এইখানে 1, এই যে এটা 1, এটা 1, 1 পয়েন্টে বক্স এক্স কত? 1, তাহলে এই সাইডে উপরে 1 থাকবে, তাহলে এরকম জায়গাতে 1, তখন কত? y = 1, মানে 2 এর আগে অবধি, দেখো 2 এর আগে অবধি y = 1, এটা এইখানেও কিন্তু ওপেন হবে, বোঝা গেছে কিনা? হ্যাঁ আচ্ছা, যখন 2 < <x <3 তখন y কত? 2, তাহলে 2 পয়েন্টে ইনক্লুড, তাহলে 2 পয়েন্টে বক্স এক্স কত? 2, তার মানে এইটা যদি 1 হয় তাহলে এইরকম জায়গাতে 2 হবে, তাহলে 2টা কি এরকম জায়গায় স্টার্ট হবে, তাহলে 2 থেকে 3, বাট 3 তো ওপেন, কারণ 3টা এখানে ইনক্লুড নয়, বোঝা গেছে কিনা? সিমিলারলি, হ্যাঁ সিমিলারলি যখন 3 পয়েন্টটা কত হবে? 3 পয়েন্টেও 3 এরকম জায়গায় হবে, বাট আগে অবধি, তাহলে y = 3, এই লাইনটা, বোঝা গেছে কিনা? হ্যাঁ তাহলে এইরকম করে সিঁড়ির মতো চলতে থাকবে কিনা? আবার 4 থেকে 5 এর মধ্যে 4 হয়ে যাবে এরকম, বোঝা গেছে কিনা? 4 ভ্যালু, সিমিলার এরকম করে চলতে থাকবে। বেশ, আচ্ছা, যখন -1 < <x <0, -1 তখন কত? y = -1, তাহলে তাহলে এই যে y = -1, বাট এইখান থেকে স্টার্ট হবে, এই যে এখান থেকে, বাট এই 0 পয়েন্টে এসে পরে এখানে পাংচার্ড হয়ে যাবে, মানে 0 পয়েন্টে ভ্যালু নেই, মানে 0 পয়েন্টে ভ্যালু 0, বাট 0-র আগে ভ্যালু কিন্তু নেগেটিভে, তার মানে 0 এই সাইডে ভ্যালু কিন্তু এখানে টাচ করবে না, মানে 0-র পয়েন্টে ভ্যালুটা -1 হতে পারে না, বুঝা গেছে? তারপরে কত হবে? যখন এখানে 2, এই দেখো দেখো 2, -2 < <x < -1, তো -2 পয়েন্টে ভ্যালু কত? -2, বাট -1 আগে অবধি এটা হচ্ছে -2, এন্ড এইরকম করে সিঁড়ির মতো চলতে থাকবে কিনা, বলো। হ্যাঁ হ্যালো, বেশ, তাহলে এইটা ছিল আমার কি? গ্রাফ অফ বক্স এক্সপানশন। এতদূর অব্দি বুঝতে পেরেছো কিনা দুজনে, বলো। না বুঝতে পারলে বলবো আরো। হ্যাঁ স্যার তুমি বুঝতে পেরেছো? আচ্ছা, বেশ, তাহলে এইটা ছিল বক্স এক্সপানশনের গ্রাফটা। আচ্ছা, বক্স এক্সপানশনের গ্রাফটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, যে বক্স এক্সপানশনটা তোমার হচ্ছে কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, বলো তো? স্যার ডিসকন্টিনিউয়াস কোন কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, বলো। স্যার ইন্টিগ্রাল পয়েন্ট একদম, তাহলে এখানে একটা নোট বলে লিখে রাখো, নোট কি, যে এফ অফ এক্স ইকুয়াল টু বক্স এক্স ইজ
continuous at every integers দেখবে WBJতে আগের বছর 2025-এ একটা কোয়েশ্চেন দিয়েছিল যে ফ্র্যাকশনাল পার্ট দিয়ে, যাই হোক আমি এটা পরে পরে বলবো, এটা আমি যে ফ্র্যাকশনাল পার্ট কি দিয়েছিল যে এফ অফ এক্স ইকুয়াল টু মানে এক্স মাইনাস বক্স এক্স, এটা বলেছিল এটা সেট অফ পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি, মানে কোন কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস কি হবে বলতো, যেখানে বক্স এক্স ডিসকন্টিনিউয়াস। এটাকে আমরা পরবর্তী ক্ষেত্রে লিখবো, আজকেই আমি বলবো এটা যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স লেখা হয়, সেটাও কি সেটাও আমি বলবো। কিন্তু কোয়েশ্চেনটা এটা দিয়েছিল যে এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস বক্স এক্স কোন কোন পয়েন্টের কোন ডিসকন্টিনিউয়াস, মানে কোন সেট অফ পয়েন্টস এর ডিসকন্টিনিউয়াস, কোনটা হবে বলতে পারবে? হ্যালো, জেড। জেড, একদম জেড। এই পয়েন্ট জেড এর সমস্ত পয়েন্টে এই ফাংশনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, কারণ বক্স এক্স যে পয়েন্টে ডিসকন্টিনিউয়াস সেই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হলো। এবার কিভাবে হচ্ছে সেটা আমি গ্রাফ দিয়ে বলবো, ঠিক আছে? তাহলে এইটাই ছিল আমার বক্স এক্স ফাংশনের গ্রাফটা, বেশ। কিন্তু এখান থেকে আমি অনেক কিছু জিনিস পাবো, জানো তো, যে জিনিসগুলো মানে জানা খুব দরকার। এই জিনিসগুলো যদি না জানো অঙ্ক করতে পারবে না। আমি এই বক্স এক্স ফাংশনের গ্রাফটা থেকে আমি অনেক কিছু জিনিস বলতে পারবো, বেশ। দেখো, আচ্ছা, খুব মন দিয়ে শুনবে, এই ছোটখাটো জিনিসগুলো, যেটা এটা ছোটখাটো জিনিস নয় যেটা এবার বলতে যাবো, এটা যদি বুঝতে পেরে যাও তাহলে অলমোস্ট এই চ্যাপ্টারটা মানে অনেক কিছু জিনিস বুঝতে পেরে যাবে। দেখো, আচ্ছা আচ্ছা, এই পয়েন্টটা কত? 0। আচ্ছা, এই পয়েন্টটা কেউ একজন বলতে পারবে কত? এই পয়েন্টটা একজন বলতে পারবে কত? এই পয়েন্টটা কেউ বলতে পারবে? এই পয়েন্টগুলো বলতে পারবে কে? কি হবে বলো তো? বলতে পারবে না, পারবে না? স্যার 1। আচ্ছা, এই পয়েন্টটা কত? 1,1। এই পয়েন্টটা কত? 2,2। এই পয়েন্টটা কত? 3,3। এই পয়েন্টটা কত? 4,4। এরকম চলতে থাকবে। সিমিলারলি এই পয়েন্টটা কত? -1,-1। এই পয়েন্টটা কত? -2,-2। এই পয়েন্টটা কত? -3,1। কিছু একটা জিনিস খুঁজে পাচ্ছ যে এটার এই পয়েন্ট দিয়ে উপর দিয়ে কোন স্ট্রেট লাইনটা পাস করবে? স্যার y ইকুয়াল টু x। একদম, y equal to x। এক মিনিট, ছবিটা তো এখানে করা যাবে না। এবার আমি ছবিটা আমাকে ঠিক করতে গেলে আমাকে, ছবিটা এখানে করাই যাচ্ছে না। আচ্ছা, ছবিটার জন্য ফর ইউর মানে আমার ছবিটার জন্য আমি একটু এগুলোকে বাড়িয়ে দিচ্ছি, কিন্তু আমি যেভাবে গ্রাফটা এঁকেছি সেভাবে সেটাই গ্রাফ। ছবিটার জন্য এটা হচ্ছিল না বলে ছবিটা আমি এইভাবে একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, এটা 0 দিয়ে তো পাশেই করছে না, মানে এই ছবিটাই হবে না। এক মিনিট, অন্য ছবি আঁকতে হবে। এক মিনিট, বেশ, আমি একটা অন্য ছবি আঁকছি, সেটা দিয়ে আমি করবো। আগে ওয়াই ইকুয়াল টু এক্সটাকে ড্র করে নিই, তারপরে সুবিধা হবে। এক মিনিট, এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, আগে ওয়াই ইকুয়াল টু এক্সটা ড্র করে নিই। এটা y ইকুয়াল টু x, এটাকে আমি আগে ড্র করে নিলাম, বেশ। এই পয়েন্টটা কত? এটা হচ্ছে 0। এটা কত হচ্ছে? এটা হচ্ছে 1। এটা কত হচ্ছে? একটু বড় করে রাখছি, 2। এটা কত হচ্ছে? 3। আর এটা হচ্ছে 4, এরকম করে রাখছি। আচ্ছা, 0 থেকে 1 এ বক্স এক্স এর ভ্যালু কত ছিল? y ইকুয়াল টু 0, এই জায়গাতে। আচ্ছা, 1 থেকে 2 এ বক্স এক্স এর ভ্যালু কত ছিল? y ইকুয়াল টু 1, মানে এরকম জায়গাতে, এখানে ওপেন। 2 থেকে 3 তে বক্স এক্স এর ভ্যালু কত ছিল? y ইকুয়াল টু 2। এটা হচ্ছে না, বেশ। 3 তে ওপেন। 3 থেকে 4 এ কত ছিল? y ইকুয়াল টু 3, এরকম জায়গায় সেট করুন, বেশ। আচ্ছা, তাহলে এই সাইডে তো -1 আছে, এই সাইডে তো -1 আছে, এই সাইডে -2 আছে, এই সাইডে -3 আছে, তাহলে তাদের জন্য বের করবো। তাহলে -1 থেকে 0, এই সাইডে কত ছিল? y ইকুয়াল টু -1। তাহলে y ইকুয়াল টু -1 ছবিটা কিরকম হবে? জাস্ট এই পয়েন্ট, এটার জন্য কত হবে? -2, না এখান থেকে এটা, বেশ। এর জন্য কত হবে? -3, y ইকুয়াল টু আর বাবা, এটা ভুলে গেল, এক মিনিট। হুম, ছবিটা একটু চেঞ্জ যায়, এটা বাস, এটা থাকলেই হয়ে যাবে। আচ্ছা, ধরো, বোঝা গেছে? তাহলে এই যে লাইনটা y ইকুয়াল টু 0, এইটা হচ্ছে আমার y ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমার y ইকুয়াল টু 1। এই লাইনটা হচ্ছে y ইকুয়াল টু 2, এই লাইনটা হচ্ছে আমার y ইকুয়াল টু 3, আর এই লাইনটা হচ্ছে আমার y ইকুয়াল টু -1, এই লাইনটা হচ্ছে আমার y ইকুয়াল টু -2, বেশ। এরকম এরকম করে চলতে থাকবে, বেশ। তাহলে এই লাইনটা আমার কোনটা? এটা যেটা করেছি, ড্র করেছি, সেটা হচ্ছে আমার y ইকুয়াল টু x, বেশ। আচ্ছা,
আরেকটা জিনিস, আরেকটা লাইন আমি ড্র করব, সেটা হচ্ছে এই যে এই পয়েন্ট দিয়ে পাস করছে, যারা এই পয়েন্ট দিয়ে, বাট এই পয়েন্টগুলো নেই, কিন্তু এই পয়েন্টগুলো তো এক্সিস্ট করছে, এই পয়েন্ট দিয়ে পাস করছে একটা স্ট্রেট লাইন। বাট তাও দেখবো ছবিটা এখানেও হবে না, কারণ এখানেও দেখবো ছবিটা হবে না। আমি বুঝতে পারছি, দেখি চেষ্টা করে ড্র করতে তো হবে। ব্যাস মিলে গেছে, ঠিক আছে। যাই হোক, এই দুটো স্ট্রেট লাইন কিন্তু প্যারালাল, এই দুটো স্ট্রেট লাইন কিন্তু প্যারালাল, মাথায় রাখবে, এই দুটো স্ট্রেট লাইন প্যারালাল। কেন ড্র করছি সেটা আমি বলছি, আসছি। Yes. আচ্ছা, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কথা বলতে পারবে কেউ একজন? হ্যালো, বলতে পারছো না? এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন স্যার কত y হবে? equal to x minus 1. y ইকুয়াল টু, বলো বলো বলো। স্যার x minus 1. একদম y ইকুয়াল টু x মাইনাস ওয়ান। ওইটা হচ্ছে y ইকুয়াল টু x, কারণ x মাইনাস ওয়ান দ্বারা পয়েন্ট পাস করছে। টু পয়েন্টটা মানে টু কমা, এই পয়েন্টটা কত, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 2,1, এই পয়েন্টের কোণ 3,2, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 4,3। সো এই পয়েন্ট দ্বারা পাস করছে, এবং ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হচ্ছে y ইকুয়াল টু x মাইনাস ওয়ান। বেস, কিন্তু একটা জিনিস বলতে পারবে, আচ্ছা এই দুটো স্ট্রেট লাইন কিন্তু প্যারালাল, কেন কেন প্যারালাল বলো তো? y ইকুয়াল টু x আর একটা y ইকুয়াল টু x মাইনাস ওয়ান, এই দুটো স্ট্রেট লাইন প্যারালাল কেন বলতে পারবে কেউ একজন? নাও, চুপ আছো। আরে বাবা, প্যারালাল কেন? হ্যাঁ, স্লোপটা সেম। একদম, স্লোপটা সেম। তাহলে এর y ইকুয়াল টু x এর স্লোপ কত? 1, আর y ইকুয়াল টু x মাইনাস 1 এর স্লোপ কত? 1। সো স্লোপস আর সেম হলে দুটো স্ট্রেট লাইন আর অলওয়েজ প্যারালাল, অলওয়েজ প্যারালাল হয়ে গেল। বেশ, আচ্ছা একটা জিনিস বলতে পারবে যে আমি যে কোনো x নেই, তার মানে এই এই জায়গাতে আমি x নিচ্ছিলাম, তো এই জায়গাগুলোতে আমি x নিচ্ছিলাম। আচ্ছা মনে করো আমি এখানে x নিলাম, এইরকম জায়গাতে x, এরকম জায়গাতে x, আর বক্স এক্স ফাংশনের গ্রাফটা কিন্তু রেড কালার যেটা আছে, এই যে রেড কালার, রেড কালার, রেড, এটা হচ্ছে বক্স এক্স ফাংশন। বেশ, আচ্ছা আমি এখানেও তো এক্স নিতে পারি, আমি এখানেও এক্স নিতে পারি, 2 পয়েন্টে, আমি সমস্ত পয়েন্টের জন্য এক্স নিয়ে তোমাকে দেখাচ্ছি। আচ্ছা আমি এখন মনে করো এইরকম জায়গাতে আমি এখন এক্সটা নিলাম এখানে, তাহলে এই, যদি ওটা এক্স নিই, তাহলে এই কার্ভটার উপরে যে যে ভ্যালুগুলো পাচ্ছি, স্ট্রেট লাইনটাই হচ্ছে না, নাহলে স্ট্রেট লাইনটা হচ্ছে। বেশ, বেশ, আচ্ছা দেখবে, তাহলে এটা যদি এক্স হয়, তাহলে এই স্ট্রেট লাইন, এইটা কোনটা? ওয়াই ইকুয়াল টু এক্স স্ট্রেট লাইনটার উপরে, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্ট্রেট লাইনটার উপরে, এক্স পয়েন্টের ভ্যালুটা হচ্ছে এটা, এই দেখো এটা, এই যে এই পয়েন্টটা। আচ্ছা, আর এক্স পয়েন্টের জন্য বক্স এক্স এর ভ্যালু কোনটা? এই যে টু, টু পাচ্ছি, দেখতে পাচ্ছ টু, ওয়াই ইকুয়াল টু টু এর উপর লাইন করছে, তাহলে টু পাচ্ছি বক্স এক্স এর ভ্যালু। আচ্ছা এই এক্স পয়েন্টের জন্য ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস এর ভ্যালু কোনটা? এটা। কোনটা বড়, কোনটা বড়? তাদের মধ্যে একটা ইনইকুয়ালিটি আছে, দেখো তো বলতে পারবে যে, বলতে পারবে না? পারবে না। এক্স মাইনাস ওয়ান, এই যে স্ট্রেট লাইনটা, এটা ইজ লেস দেন বক্স এক্স অ্যান্ড ইজ লেস দেন এক্স, বলতে পারবো কিনা? হ্যালো, হ্যাঁ। বেশ, এখনো হয়নি, এখনো হয়নি। এইবার আমি তো যে কোনো মাঝে নিচ্ছি, আমি যে কোনো ইন্টিজারে নিয়ে দেখি তো, ইন্টিজার, ইন্টিজারে মানে কোনটা? থ্রিতে নিলাম, আমি মনে করো আমি ইন্টিজারে নিলাম থ্রিতে, 3 পয়েন্টের জন্য ভ্যালু হচ্ছে কত? 3 পয়েন্টের জন্য ওয়াই ইকুয়াল টু এক্স এর ভ্যালু হচ্ছে এটা। 3 পয়েন্টের জন্য, 3 পয়েন্টের জন্য বক্স এক্স এর ভ্যালু কোনটা বলতে পারবে? 3 পয়েন্টের জন্য বক্স এক্স এর ভ্যালু এটার উপরে থাকবে না এটার উপরে? এটার উপরে থাকবে। কোনটার উপরে থাকবে? ওয়াই ইকুয়াল টু এক্স এর উপরে থাকবে, নাকি এই যে বক্স এক্স এর উপরে থাকবে, এই এক্সটার উপরে, এটার উপরে? বলতে পারবে? এটা কিন্তু এই ওয়াই ইকুয়াল টু টুটা কিন্তু থ্রিতে ওপেন, এই থ্রিতে ভ্যালু নয়, 3 পয়েন্টে ভ্যালু হচ্ছে এই যে এটা। তার মানে 3 পয়েন্টে বক্স এক্স এর গ্রাফ হচ্ছে এই যে এখানে পড়ছে, এখানে এই যে এটা ওয়াই ইকুয়াল টু এক্স এর উপরে। তাহলে দেখতে পাচ্ছি যে বক্স এক্স এর গ্রাফটা আর ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফটা কোন এক্স এর জন্য সেম। কোন এক্স এর জন্য সেম? শুধুমাত্র ইন্টিজারের জন্য। তাহলে এই যে ইনইকুয়ালিটি যেটা লিখেছি, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু। বোঝা গেছে কিনা বলো? হ্যালো, হ্যাঁ স্যার। তুমি বুঝতে পেরেছো না পারোনি? আচ্ছা বেশ, এবারে দেখো, এক্স মাইনাস ওয়ান এর সাথে কি এটা ইকুয়াল টু হবে? না, কারণ এক্স মাইনাস ওয়ান এর সাথে ইকুয়াল কেন হবে? দেখো ইন্টিজার পয়েন্ট বাদ দিয়ে বাকি জায়গা তো ইকুয়াল হচ্ছেই না, বাকি জায়গা তো ইকুয়াল হচ্ছে না, আমি ইজিলি এক্স পয়েন্টের জন্য বেরিয়ে গেল, কিন্তু ইন্টিজার পয়েন্টের জন্য ইকুয়াল হবে কিনা দেখবো। 3 পয়েন্টের জন্য ভ্যালু হচ্ছে এইরকম জায়গায় থাকছে, এই বক্স ওয়াই ইকুয়াল টু এক্স এর উপরে। 3 পয়েন্টের ভ্যালু এটা, এটা এক্স এর উপরে কোনো ভ্যালুই নেই, এখানে ভ্যালুই নেই, মানে এইরকম জায়গায় ভ্যালুটা যেটা আছে, যদি ভ্যালু বের করে সেটা হচ্ছে 2 হয়ে যাবে, বাট 2 তো অলওয়েজ লেস দেন না। তাহলে এটা হচ্ছে, এই ইনইকুয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট একটা ইনইকুয়ালিটি, এই যে ইনইকুয়ালিটি যেটা লিখছিল খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে মাস্ট। এটা কিভাবে এলো সেটা আমি তোমাদেরকে প্রুফ করে দেখিয়ে দিলাম।
যে x মাইনাস ওয়ান ইজ লেস দেন বক্স এক্স ইজ অলওয়েজ লেস দেন এর ইকুয়াল টু এক্স। ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, এই ইম্পর্টেন্ট রেজাল্টটা মনে রাখতে হবে। বুঝা গেছে? বেশ, তাহলে এই ইনইকুয়ালিটি মনে রাখলাম। বেশ, তাহলে ডোমেন অফ এফ কত? সেটা পল রিয়েল নাম্বার, রেঞ্জ কত? ইন্টিজার্স, এন্ড x মাইনাস ওয়ান ইজ লেস দেন বক্স এক্স ইজ লেস দেন ইকুয়াল টু এক্স। এফ ফাংশনটা কি? এফ ফাংশনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস অ্যাট এভরি ইন্টিজার্স। ক্লিয়ার? এতদূর অব্দি না ক্লিয়ার না? বলো। হ্যাঁ। বেশ, আমি কিছু অঙ্ক দিচ্ছি, তারপরে এর প্রপার্টি গুলো, এটা দিয়ে আমি সমস্ত প্রপার্টি বের করবো, এটা দিয়ে সমস্ত, তার জন্য আমি এটা ইম্পর্টেন্ট বলো, কিছু অঙ্ক দিই তারপর আমি আসছি। আচ্ছা, কোয়েশ্চেন লিখুন। আচ্ছা বলো তো, এফ অফ এক্স আমি বলছি যে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন বক্স পাই স্কোয়ার এক্স প্লাস সাইন বক্স মাইনাস পাই স্কোয়ার এক্স, দেন এফ অফ পাই বাই টু বের করো তো। এফ অফ পাই বাই টু এর ভ্যালুটা কত হবে বলতে পারবে? বলো কিভাবে করবো। আচ্ছা, পাইয়ের ভ্যালুটা কত? পাইয়ের ভ্যালুটা কত? পাই অ্যাপ্রক্সিমেটলি 3.14। হ্যালো, হ্যাঁ। তাহলে পাই স্কোয়ার এ যদি স্কোয়ার করা, এর অ্যাপ্রক্সিমেটলি কত হবে বলতে পারবে? 9.8 এরকম কিছু একটা হবে, 859 এরকম কিছু একটা হবে, 85। দেখো বের করে দেখছো, 9 পয়েন্ট সামথিং হবে, জাস্ট আর দরকার 3 স্কোয়ার 9 আর 0.14 স্কোয়ার হচ্ছে কত? 256। তাহলে এরকম করে সামথিং কিছু একটা হবে, এরকম করে দেখবে তুমি, ঠিক আছে? বেশ, তাহলে এর বক্স করো, এর বক্স, কারণ পাই স্কোয়ারের বক্স চাইছে, তাহলে এর বক্স করলে কত হবে? 9 হবে কিনা? হ্যাঁ। আচ্ছা, তাহলে বক্স অফ মাইনাস পাই স্কোয়ার এটাও তো চেয়েছে, তাহলে বক্স অফ মাইনাস পাই স্কোয়ার মানে কত হবে? বক্স অফ 9.85 অ্যাপ্রক্সিমেট, মানে 10 তো হবেই না, এটা অলওয়েজ নট ইকুয়াল টু 10, 10 তো হবেই না, মানে এই যে পাই স্কোয়ারের ভ্যালুটা 10 হবে না, তাহলে এটা কত হবে? এটা -10 বলতে পারবো হ্যাঁ। বক্স। বেশ, তাহলে এখানে এবার পুট করে দেবো, তাহলে এফ অফ এক্স কত হবে? সাইন পাই স্কোয়ারের ভ্যালুটা কত পেলে না, বক্স পাই স্কোয়ার 9, তাহলে 9x প্লাস এটা কত হবে? সাইন -10x। বোঝা গেছে? তাহলে এটাকে লিখতে পারবো আমি সাইন 9x, আর সাইন ও মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে সাইন মাইনাস সাইন 10x। এত অব্দি বোঝা গেছে? এইটা ছিল এফ এক্স। তাহলে তোমাদেরকে এবার বের করতে বলেছে এফ অফ পাই বাই টু, তাহলে এটা কত হবে? সাইন 9 পাই বাই টু। আচ্ছা, 9 পাই বাই টুটাকে একেবারে করবো, 9 পাই বাই টু লিখতে পারবো না, 4 পাই প্লাস পাই বাই টু মাইনাস সাইন, আচ্ছা এটা কত ছিল? 10 পাই বাই 10 ইন্টু পাই বাই টু মানে 5 বাই, সাইন 5 বাই এর ভ্যালুটা কত? 0, তাহলে এটা তো 0, সাইন n পাই 0, তাহলে এটা 0। আচ্ছা, সাইন 4 পাই প্লাস পাই বাই টু মানে কত? সাইন পাই বাই টু, তার মানে 1। ব্যাস হয়ে গেল। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। বেশ, নেক্সট কোয়েশ্চেন দিচ্ছি, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনের মেন্সের কোয়েশ্চেন দেখো, এরকম কোয়েশ্চেন দিতে পারে। ফাইন্ড দ্য ভ্যালু অফ, ফাইন্ড দি ভ্যালু অফ box log 1 to the base 2 plus box log to the base 2 plus box log 3 to the base 2 plus box of log 4 to the base 2 plus box of log 5 to the base 2 plus ডট 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 এরকম করে চলতে থাকছে log 66 to the base 2। দেখি এটা কিভাবে বলতে পারবে, এর ভ্যালুটা কত হবে? আর অপশনগুলো দিলাম না, অপশনগুলো এখন যখন আনসার হবে বলো কিভাবে করবে? এনি আইডিয়া? হুম, কারো কোনো আইডিয়া নেই? হ্যালো, স্যার এক একটা টার্মকে কি লাইক লগ টু বেস টু যেটা আছে ওটাকে কি লগ টু বাই লগ টু এমভাবে কিছু করা যেতে পারে? তোমার কথাগুলো শোনা যাচ্ছে মানে ঠিকঠাক ক্লিয়ার আসছে না, কোনটা বলছো ভালো ভালো করে বলো, খুব আওয়াজ আসছে। হ্যালো, মানে এক একটা টার্মে লগ এক্স বেস ই যেটা রয়েছে হুম, ওটা কি লগ লগ ই বেস এক্স বাই লগ ই বেস ই এরকম ভাবে লেখা যেতে মানে পারে? তুমি বলতেছো লগটাকে দুটো লগে ব্রেক করে ফেলে, তাই হ্যাঁ তো? হ্যাঁ। না, ডিভিশন করে এখানে করতে যাব না, এটা কিছুই নেই অঙ্কটার মধ্যে, জাস্ট একটু বেসিক ম্যাথস কাজে লাগবে আর কিচ্ছু না। অঙ্কটা দিয়েছে একটা মানে সেই মানে একটা
কি বলবো ভয়ানক টাইপের একটা মনে হচ্ছে যে অনেকগুলো বক্স আছে তাদের সাম করে কিভাবে বের করবো, লগের তো ভ্যালুই জানি না। অনেকের এটা মাথায়, তোমাদের এটা মাথায় আসছে যে লগ 3/2 এর ভ্যালু কত, লগ 4/2 এর ভ্যালু কত, লগ 5/2 এর ভ্যালু কত, প্রতিটা লগের ভ্যালু জানি না, তাহলে তো আমি বক্সটা নেবো কি করে? না, এটা একটা জাস্ট সিম্পল অঙ্ক। দেখো দেখবে কিভাবে করবো, দেখো। আচ্ছা, যেমন ভাবে বলছি আচ্ছা, এটা কত, লগ 1 টু দ্য বেস 2, এটা তো অলওয়েজ লগ 1 তো অলওয়েজ 0, তো তার বক্স করলে 0, মানে এটা আমার কোনো এফেক্টই পড়ছে না, এটাকে কেটে দেবো, ঠিক আছে কিনা? হ্যালো, হ্যাঁ বেশ। আচ্ছা, লগ 2 টু দ্য বেস 2 কত, এর ভ্যালুটা অনলি লগ 2 টু দ্য বেস 2, 1 1, তাহলে বক্স 1 করলে কত হবে 1, তার মানে এটাকে 1 লিখবো প্লাস। বেশ, এইবারে যেটা আছে সেটাকে আমি ব্র্যাকেট দিয়ে লিখবো কি, লগ 3 টু দ্য বেস 2 যেমন আছে সেরকম থাকলো প্লাস, এটা ব্র্যাকেটে রেখে দিলাম। এইবারে দেখো লগ 4 টু দ্য বেস, কোথায় কোথায় ইন্টিজার পাচ্ছি লগের ভ্যালু গুলো, অনলি লগের ভ্যালু, বক্সের ভ্যালু বলছি না, সেগুলোকে বের করব। এইখানে দেখো তো লগের, এখানে কি পাচ্ছি, এখানে স্যার 2 2, তার বক্স করলে কত হবে, হ্যালো 2 2, তাহলে এখানে এটাকে, এখানে এটাকে লিখবো, এটাকে যেমন আছে লগ নিয়ে লিখবো, লগ 4 টু দ্য বেস 2 প্লাস, দাঁড়াও ব্র্যাকেট এখান থেকে দিলাম, কারণ এখানে এইখানে এটা থেকে 2 স্টার্ট হচ্ছে, এখানে মনে রাখবে লগের এই ভ্যালুটা হচ্ছে 2, এটার ভ্যালুটা হচ্ছে 2 প্লাস। আচ্ছা, এর পরের ইন্টিজারটা কত 3, তাহলে লগ এর মানে লগ, এখানে 2 সবগুলোই তো বেস 2 আছে, তার মানে লগ এখানে x এর ভ্যালুটা আসবে 3 আসবে, তার মানে x টা কত হতে হবে 8। 8 বেশ, তাহলে এইরকম জায়গাতে 8 আছে, বাকি সমস্ত জায়গাতে লগের ভ্যালু গুলো কত 1 2 আর 3 এর মাঝে মাঝে থাকবে কিনা, 2 আর 3 বাকি সমস্ত জায়গাতে, হ্যাঁ বাকি আগে আগে অবধি, মানে সমস্ত জায়গা মানে তার পরের অবধি নয়, তার আগে অবধি। তার মানে এইরকম জায়গাতেও কি এটা তো কত হবে, লগ 5 টু দ্য বেস 2, এরও ভ্যালুটা 2 পয়েন্ট সামথিং আছে, মানে অনলি লগের ভ্যালুটা বলছি, আমি বক্সটা লিখছি অঙ্কটা যেহেতু করার জন্য মানে লেখার জন্য, কিন্তু লগ 5 টু দ্য বেস 2 এর ভ্যালুটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে কিনা, 2 পয়েন্ট সামথিং প্লাস। সিমিলারলি এটাকেও লিখতে পারি যে লগ 6 টু দ্য বেস 2, এই যে লগ 6 টু দ্য বেস 2 এরও ভ্যালুটা কত হবে, 2 পয়েন্ট সামথিং প্লাস। এটা বলতো অনলি লগ 7 টু দ্য বেস 2, লগ লগ 7 টু দ্য বেস 2 এরও ভ্যালুটা কত হয়ে যাবে, সামথিং 2 হয়ে যাবে, 2 পয়েন্ট সামথিং। এইবারে দেখো প্লাস, আবার এটাকে লিখবো, কেন কেন লিখছি বুঝতে পেরেছো? হুম, হ্যাঁ এটাকে লগ 8 টু দ্য বেস 2 তার বক্স প্লাস, তার মানে এইটার ভ্যালুটা কত, এই যে লগ 8 টু দ্য বেস 2, অনলি লগ 8 টু দ্য বেস 2 এর ভ্যালুটা 3। এর পরের ইন্টিজারটা কত পাবো বলো, এর পরের ইন্টিজারটা 4 আছে, তাহলে 4 কোথায় পাবো, লগ 16 টু দ্য বেস 4 এ, লগ 16 টু দ্য বেস 4 এ, বাট তার আগে অবধি যে কোনো জায়গাতে এর ভ্যালুটা কত হয়ে যাবে, লগ 15 টু দ্য বেস 2 এর ভ্যালুটা কত হয়ে যাবে, 3 পয়েন্ট সামথিং, তাহলে তার বক্স এখানে নিয়ে নেবো প্লাস। আবার এখানে সেই যেটা আছে লগ 16 টু দ্য বেস 2, তার বক্স থেকে স্টার্ট করবো প্লাস, তারপরের এখানে 4 পাবো, তারপরের ইন্টিজারটা কত পাবো বলতে পারবে কেউ? স্যার 32 32 টু দ্য বেস 2, বাট তার আগে আগেরটা লিখতে হবে অবধি, তার আগেরটা থেকে এখানে আগে অবধি লিখেছি একটা, তার আগেরটা লিখে দিলাম, তাহলে এটার বক্স করুন প্লাস, আবার এখানে স্টার্ট করব লগ 32 টু দ্য বেস 2 তার বক্স, কারণ এর ভ্যালুটা পাবো 5 প্লাস ডট ডট ডট, এখানে কোথায় পাবো 6 এ পাবো, তাহলে 6 করলে কত হবে, লগ কোথায় 66 এর ভ্যালু হচ্ছে কত 64, বাট তার আগেরটা লিখবো আগে, তাহলে আগেরটা কত হচ্ছে, এটা 63 টু দ্য বেস 2, এটা কমপ্লিট প্লাস, তারপরে কত হবে লগ 64 টু দ্য বেস 2 প্লাস, তার বক্স আছে আমাকে 66 অব্দি দিয়েছে 66, তাহলে 64 লিখেছি প্লাস, এখানে কত হবে লগ 65 টু দ্য বেস 2 আর একটা কত হবে প্লাস লগ 66 টু দ্য বেস 2, বোঝা গেছে কিনা এতদূর অব্দি বলো? হ্যাঁ বেশ, তাহলে এটার ভ্যালুটা, আচ্ছা এখানে এখানে লিখবো, এবারে এক কাজ করি এগুলোকে মুছে দিই, আচ্ছা থাকুক না, কি রইলো এখানে লিখো। আচ্ছা, ওয়ানটাকে ওয়ান আছে যেমন এজ ইট ইজ প্লাস লগ 3 টু দ্য বেস 2 এর ভ্যালুটা কত, বাট এইখানে আছে 1, তারপর আছে এইখানে 2, তার মানে এই লগের এই ভ্যালুটা 1 পয়েন্ট সামথিং কিছু একটা হবে কিনা, তবে না লগ এই যে এটা 2 তে আসতে পারছে, অনলি এই ভ্যালুটা 2 তে আসতে পারছে, এই যে লগ বক্স বলছি না আবার,
এখানে মনে রাখো বক্স আমি বলছি না, অনলি লগ 4 টু দ্য বেস 2 এর ভ্যালুটা 2। তাহলে আর লগ 3 টু দ্য বেস 2, কারণ দেখো এইরকম জায়গাতে লগ 3 টু দ্য বেস 2 আর এইরকম জায়গাতে লগ 4 টু দ্য বেস 2 আর এইরকম জায়গাতে আছে এরকম জায়গায় 1। আচ্ছা এইটা তো 1, এই 1টা এখানে লিখলাম, আর এইটা হচ্ছে 2, তার মানে নিশ্চয়ই 1 থেকে 2 অবধি এই যে লগের ভ্যালুটা তো ইনক্রিজিং, লগটা তো ইনক্রিজিং ফাংশন, কিন্তু বেসটা গ্রেটার দেন 0, গ্রেটার দেন 1। তাহলে এটা যদি ইনক্রিজিং হয় তাহলে এর ভ্যালুটা নিশ্চয়ই 1 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, 5 8 বা 7 কিছু একটা হবে। তার বক্স, তার বক্স কত 1, তার মানে এই ভ্যালুটা হচ্ছে 1, এটাকে লিখতে পারবো 1 প্লাস। বোঝা গেছে কিনা এতটুকু বলো? হ্যাঁ বেশ। আচ্ছা এটার ভ্যালু লগ 4 টু দ্য বেস 2, এর ভ্যালুটা তো 2, তার বক্স করলে 2 হয়ে যাবে প্লাস। আচ্ছা এর ভ্যালুটা কত হবে লগ 5 টু দ্য বেস 2, এর ভ্যালুটা সামথিং 2 পয়েন্ট কিছু একটা হবে, 2 পয়েন্ট সামথিং, বা 3 ক্রস করবে না, তাহলে তার বক্স এটাও তো 2 এই হবে প্লাস। এই ভ্যালুটাও 2 হবে, এটাও বক্স করলে এটাও 2 হবে, 2 প্লাস 2। বোঝা গেছে কিনা এত অবধি প্লাস? এত অবধি বুঝতে পেরেছো যতগুলো বললাম? হ্যাঁ বেশ, তাহলে তারপরটা বলো কি হবে? প্লাস লগ 8 বেস 2 টা 3 হবে। 3, তার বক্স করলে 3 প্লাস, এটা কত হবে এত দূর অবধি, কত হবে সাম করলে এত দূর অবধি কত ভ্যালু? 3 হ্যাঁ হ্যালো, বুঝতে 3 হবে। পারছো? 3 হবে, তাহলে 3 প্লাস 3 এরকম করে 3 অবধি, 3 অবধি থাকবে প্লাস। তারপর একটা কত হবে এখান থেকে বক্স, এখানে 4, তাহলে 4 প্লাস এইদিকে এত দূর অবধি 4 হবে, ডট 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 প্লাস 4। কেন এটা করলাম বুঝতে পেরেছি? ব্র্যাকেট গুলো তারপর 5 হ্যাঁ প্লাস ডট ডট করে 5 প্লাস এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা হয়ে যাবে 6 প্লাস এই যে ভিতরে ভ্যালুটা 65 টু দ্য বেস 2, এটা 6 পয়েন্ট সামথিং, তার বক্স করলে 6 হয়ে যাবে, আর এটাও 6 পয়েন্ট সামথিং, তার ভ্যালু 6, কারণ তার পরের ভ্যালুটা 7, 7 করতে গেলে 128 যেতে হবে, লগ 128 টু দ্য বেস 2, বাট তার আগে অবধি যতগুলো ভ্যালু, তার ভ্যালুটা হচ্ছে 6 পয়েন্ট সামথিং হবে, তার বক্স করছি 6 এই হবে। বোঝা গেছে কিনা জরুরি বলো? হ্যাঁ তাহলে এটা কত 1 প্লাস 1 2 প্লাস কতগুলো 2 আছে, কতগুলো 2 আছে? 4টে। 4টে 2, তাহলে 4 ইন্টু 2 8 প্লাস এখানে কতগুলো 3 থাকবে বলো তো দেখি, কতগুলো 3 থাকবে, কতগুলো 3 থাকবে? 8 থেকে 15 অবধি, 8 থেকে 15, এই যে 8 এর 4টে। ভ্যালু 8 থেকে 15, তাহলে 8 9 এরকম করে 15, তাহলে কত হলো 15 মাইনাস 8 প্লাস 1, এটা এপি সিরিজ যার কমন ডিফারেন্স হচ্ছে 1, তাহলে কত হচ্ছে 16 মাইনাস 1 মানে 8, তাহলে 8 ইন্টু 3 মানে 24 প্লাস। তারপরে কত থাকবে, এগুলো কত থাকবে 16 থেকে 31 অবধি, 32 তো 5 হয়ে যাবে, তার 16 থেকে 31 মাইনাস 16 প্লাস 1 মানে 32 মাইনাস 16 মানে 16, 16 ইন্টু 4 হচ্ছে 64 প্লাস। তারপর কত থাকবে বলো, 5 কতগুলো থাকবে, 5 ইন্টু কতগুলো 5 আছে 32 থেকে হচ্ছে, 32 থেকে 32টা থাকবে ইন্টু 32 প্লাস এখানে কত হচ্ছে 8 18। বোঝা গেছে? বেশ, তাহলে কত হলো 8 টু 10, 10 প্লাস 24 মানে হচ্ছে কত হচ্ছে 10 প্লাস 34, 34 আর হচ্ছে 64 মানে হচ্ছে 34 আর 64 98, 98 প্লাস 18 প্লাস 5 3 15 মানে আহ, মানে হচ্ছে তোমার এটা 160, 16 হাতে হলো 1 6 7, কত হচ্ছে এটা অ্যাড করলে কত হচ্ছে, অ্যাড করতেও পারছি না, 276। 276। ব্যাস, এটাই অ্যান্সার, যেটা হবে সেটাই অ্যান্সার। বোঝা গেছে কিনা, না বুঝতে পারলে বলো? হ্যাঁ স্যার। হ্যালো, তুমি বুঝতে পেরেছো কিভাবে এলো? হ্যাঁ স্যার। এই কোয়েশ্চেনটা এই কারণে আমি তোমাদেরকে করালাম, কারণ এই রকমের কোয়েশ্চেন যখনই দেবে আমি এই ব্র্যাকেট দিয়ে করবো, ব্র্যাকেটের বাইরে যদি চলে গেছো অঙ্ক করা খুব মুশকিল হয়ে যাবে, ব্র্যাকেটের বাইরে যদি চলে গেছো। এখানে আমি জাস্ট 1 2 বেসটা 2 নিয়ে নিলাম, বেসটা তোমার 3ও দিতে পারতো, 4ও দিতে পারতো, 10ও দিতে পারতো, তাহলে যেভাবে বলছি সেভাবে। আচ্ছা এখানে 1 থেকে স্টার্ট করছি, 1 থেকে না দিয়ে এখানে মনে করো 100 থেকে স্টার্ট করতে পারতো, মানে এই যে লগ 1 এখানে 100 থেকে দিতে পারতো, কোনো প্রবলেম ছিল না, বেসটা 10 দিয়ে দিত, নাও 100 টু দ্য বেস 10, তারপর বলতো যে লগ 100 মানে 101 টু দ্য বেস 10, এরকম করে সমস্ত বক্স দিতে পারতো। ব্যাপারটাই কি, এখানে 100 মানে কত থেকে স্টার্ট হবে, 100 মানে কত 10 স্কোয়ার মানে 2টা নেমে যাবে 2 থেকে, তাহলে এটা 2 পয়েন্ট সামথিং হবে তার বক্স প্লাস এরকম করে, তাহলে 2 আছে, এটা 2, তাহলে ইন্টিজার 3 যেতে গেলে তাহলে কত যেতে হবে 10 কিউব মানে 1000 যেতে হবে, লগ 1000 টু দ্য বেস 10, বাকি সমস্ত জায়গায় ভ্যালুটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং, তার আগে পেলে বক্স করলে সমস্ত জায়গায় 2 হবে। বুঝতে পেরেছো? এইভাবে করতে হবে অঙ্কটা। ক্লিয়ার না, ক্লিয়ার না? হ্যালো, হ্যাঁ স্যার। বেশ। এইবারে প্রপার্টিজ অফ বক্স এক্সপানশন দেখো, প্রপার্টিজ অফ বক্স, প্রপার্টিজ অফ GIF, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। নাম্বার 1,
আচ্ছা, যে কোনো ইন্টিজার, এন মানে আমি লিখবো ইন্টিজার, যে কোনো ইন্টিজার তার বক্স করলে কত হবে, ইন্টিজারে দেবে কিনা বলো, ফর অল এন বিলংস টু ইন্টিজার, দেখো তো, যে কোনো ইন্টিজার নাও না, তার বক্স করলে ইন্টিজার দেবে। নেক্সট নাম্বার টু, আচ্ছা আমি বলছি যে লেট, যে কোনো একটা ইন্টিজার নিচ্ছে, ফিক্সড ইন্টিজার, যে কোনো আমি একটা ইন্টিজার নিলাম, দেখো আমি বলছি যে লেট এন বি অ্যান ইন্টিজার, এন বি অ্যান ইন্টিজার, দেন বক্স অফ এক্স প্লাস এন, এটা বলছে বক্স এক্স প্লাস এন হয়ে যাবে, and it is true for every x belongs to real number, এটা হবেই হবে, হবেই হবে। দেখো তুমি যাই, এন একটা ইন্টিজার, মনে করো আমি বললাম যে এনটা ইন্টিজার টু নিলাম, টু টু, আর এখানে আমি বলছি এক্স নাও, যে কোনো এক্স, তার বক্স নিলাম, সো দ্যাট ইজ ইকুয়াল টু বলছে বক্স এক্স প্লাস টু হবে ফর এভরি এক্স বিলংস টু রিয়েল, তুমি যাই এক্স নাও না কেন। দেখো এক্স এর ভ্যালুটা 1.1 নাও, এক্স এর ভ্যালুটা 1.1, 1.1 প্লাস টু, এর ভ্যালুটা দেখো তো বক্স 1.1 প্লাস টু এর সাথে ইকুয়াল হচ্ছে কিনা। আচ্ছা 1.1 প্লাস টু করলে কত হয়, 2.1, 2.1 এর বক্স করলে কত হবে, টু হয়ে যাবে। আচ্ছা বেশ, এটা দেখো তো 1.1 এর বক্স হচ্ছে 1, না 1.3 থ্রি হচ্ছে, পয়েন্ট ওয়ান। এক মিনিট কিছু একটা ভুল হচ্ছে, হ্যাঁ এটা 3.1, সরি এটা 3.1, 2 প্লাস 1, তাহলে 3.1 করলে তার বক্স, 1.1 প্লাস 2 করলে তার বক্স, মানে বক্স করলে কত 3, এটা 3 হয়ে যাবে। আর এটা কত 1 প্লাস 2, এদিকটা দেখো, এদিকটা লেফট হ্যান্ড সাইড আর 3, দুটোই 3, তার মানে ইকুয়াল। যে কোনো এক্স নাও না, এবার এক্স এর জায়গায় তুমি বলতে পারছো নেগেটিভ নিয়ে করতে, হ্যাঁ নেগেটিভ নিয়ে করো না, কোনো প্রবলেম নেই, যা খুশি তুমি এক্স নাও না কেন, এটা হচ্ছে প্রপার্টি। বেশ ঠিক আছে কিনা, হ্যালো, বেশ, এটা প্রুফটা আমি করে দিতেই পারবো, কিন্তু আমি প্রুফটা চাইছি না, যদি বলো করে দিতে, কারণ প্রুফটা কিছু নেই, 2-3 লাইনে প্রুফ, এগুলো আলটিমেটলি তোমাদেরকে এগুলো সমস্ত কিছু তোমাদেরকে এগুলো মনে রাখতেই হবে, ঠিক আছে। আর যদি বলো প্রুফটা করে দিতে, কোনো প্রবলেম নেই, প্রুফটা করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। কি করবো বলো, হ্যালো, আচ্ছা প্রুফটা পরে করবো, মনে ঠিক আছে, রাখবো। মনে রেখে দেবে, নাহলে প্রুফটা আমি একটু পরে করে দিচ্ছি, কারণ আমার একটা কিছু কাজে লাগবে তো, বেশ ঠিক আছে, এটা মনে রাখতেই হবে, কারণ এটা মনে রাখতেই হবে, আলটিমেট প্রুফ তোমাদের কোথাও দেবে না, প্রুফ করে দিতেই পারে, 2-3 লাইন, 2 লাইনের প্রুফ, কিচ্ছু নেই, জাস্ট আমি তা বলে দেবো। দাঁড়াও, 3 নম্বরে দেখো, তাহলে এন যখন একটা ইন্টিজার হলে বক্স অফ এক্স প্লাস এন ইকুয়াল টু বক্স এক্স প্লাস এন হবেই হবে। বেশ, আচ্ছা একটা জিনিস বলো তো, যে আমি যখন একটা রিয়েল নাম্বার নিলাম এক্স, তার বক্স এক্স নিচ্ছি, প্লাস ওই যে রিয়েল নাম্বার এক্স নিয়েছি তার মাইনাস এক্স এর বক্স নিচ্ছি, এটা কি কি ভ্যালু দিতে পারে, তো তার জন্য আমি একটা ভ্যালু চেক করবো, দেখো চেক করে দেখি। আচ্ছা মনে করো 1.1 নিলাম, তার বক্স এক্স এর ভ্যালুটা কত নিয়েছিলাম, 1.1 প্লাস বক্স অফ, আর এটা মাইনাস 1.1, বলো তো কত হচ্ছে, দেখি 1.1 এর বক্স হচ্ছে 1, আর মাইনাস 1.1 এর বক্স হচ্ছে কত, -2, তার মানে কত হলো এটা, -1, তার মানে এটা -1। -1 দিচ্ছে। আচ্ছা এটা সবসময় দেবে, দেখি তা -1 কি সবসময় দেবে, দেখি না, যে কোনো, কিন্তু আমি ইন্টিজার নিচ্ছি না এখন, আমি যে কোনো একটা রিয়েল নাম্বার নিলাম, মানে নন ইন্টিজার টাইপের। আচ্ছা এক্সটাকে আমি যদি একটা -1.1, 1.2 নিতাম, ধরো -1.2, তাহলে বলো তো, তাহলে বক্স এক্স এর জায়গায় -1.2 প্লাস মাইনাস এক্স হচ্ছে কত 1.2, এটা দেখো তো, তাহলে -1.2 করলে -2, আর 1.2 এর বক্স করলে +1, তার মানে -1, অলওয়েজ -1 দিচ্ছে। তার মানে এর ভ্যালুটা কি হবে, -1 হবে ইফ এক্সটা যদি ডাজ নট বিলংস টু একটা ইন্টিজার হয়। আর যদি এক্সটা ইন্টিজার হতো, দেখো তো এক্সটা ইন্টিজার, এন একটা ইন্টিজার, তাহলে বক্স এন প্লাস বক্স অফ -n, এটা করলে কত হবে, তাহলে এন করলে বক্স এন আর -n এর বক্স, কারণ যে কোনো ইন্টিজারের বক্স করলে অলওয়েজ সেই ইন্টিজারটাই হবে, তার মানে 0, তার মানে এটা 0 হয়ে যাবে ইফ এক্স বিলংস টু ইন্টিজার। এতদূর অব্দি বোঝা গেছে কিনা বলো, হ্যালো। তাহলে কি মনে রাখতে হবে, দেখো প্রপার্টিজ ওয়ান কি বলছে, যে কোনো ইন্টিজারে বক্স করলে সেই ইন্টিজারটাই দেবে, প্রথম প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি, তুমি একটা ইন্টিজার এন আছে ফিক্সড, তাহলে তার তার সাথে তুমি এক্স অ্যাড করলে, তাহলে এক্স প্লাস এন পেলে, তাহলে একটা ইন্টিজার আছে এন, তার সাথে তুমি এক্স অ্যাড করলে কি পেলে, এক্স প্লাস এন, তার বক্স নিচ্ছ, তার মানে বক্স অফ এক্স প্লাস এন exactly equal to box x plus n for every x belongs to real, যেটা হচ্ছে আমার সেকেন্ড প্রপার্টি। থার্ড প্রপার্টি কি বললাম, যে কোনো x belongs to real নাম্বারের জন্য, যে কোনো x belongs to real নাম্বারের জন্য বক্স x plus box of minus x equal to 0 হবে যখন x টা ইন্টিজার, -1 হবে যখন x টা does not belongs to integer। বোঝা গেছে কিনা, হ্যালো, হ্যাঁ। বেশ। 4 নম্বর প্রপার্টি, আচ্ছা 4 নম্বর প্রপার্টি বলার আগে আমাকে কিছু জিনিস বলবো আগে। আচ্ছা বলো তো, আমি বললাম যে ধরো তোমাকে, আচ্ছা বলো তো কিছু একটা, এখানে বলি। আচ্ছা মনে করো বক্স এক্স এর ভ্যালুটা 2, তাহলে বলো তো এক্স কোথায় কোথায় থাকতে পারে,
এক্স কি কি হতে পারে? বক্স এক্স টু মানে কি? বক্স এক্সটা টু মানেটা কি আগে বলো, এটাকে বুঝতে হবে। বক্স এক্স টু মানে সেই সমস্ত এক্স এর বক্স ফাংশন করলে, মানে সেই সমস্ত এক্স এর গ্রেটেস্ট ইন্টিজার নিলে সেটা হচ্ছে টু হচ্ছে। তার মানে এক্স অবভিয়াসলি বিলংস টু ক্লোজ টু থেকে ওপেন থ্রি হবে না, এই সমস্ত রিয়েল নাম্বারে বক্স করলে তো টু হবে, হবে কিনা? হ্যাঁ তুমি বুঝতে পেরেছো কি কি জন্য কি করে বললাম? হ্যাঁ স্যার। বেশ। আচ্ছা, তাহলে বলো তো বক্স এক্স এর ভ্যালুটা যদি -5 হতো তাহলে এক্স কি কি হতো? এক্স বিলংস টু, দেখি কোন স্যার, কোন। -5 ক্লোজ থেকে 6 ওটা ওপেন, -6 ওপেন। একদম -6। দেখো মাইনাস তুমি বলছো, দেখো তো -4। -5 থেকে তুমি বলছো -6, এটা এইভাবে এটাকে ঠিকঠাক আছে তোমার? হ্যাঁ, তুমি এটা বলছো এটা সরি ঠিকঠাক সরি আছে? স্যার, স্যার আমার তো মনে -4 হবে হয় স্যার। -4 হবে। হ্যাঁ, তাহলে -4 হবে। তুমি দেখো -5 যদি লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন -4 হয়, এই জায়গাতে, এই জায়গায় বক্স এক্স অলওয়েজ -5, তার মানে এটা কত হবে? হ্যাঁ ক্লোজড -5 থেকে -4 ওপেন। বোঝা গেছে? তাহলে, তাহলে দেয়ারফর এই ক্ষেত্রে এটা বলতে পারি যে ইফ যদি বক্স এক্স তো অলওয়েজ ইন্টিজার, তাহলে এন লিখতে পারি। ইফ যদি বক্স এক্স এন, দেন এক্স বিলংস টু ক্লোজড এন, যেটা আছে এন তার সাথে অ্যাড ওয়ান অ্যাড করে দেবো, বাট ইট ইজ ওপেন হয়েছে। বোঝা গেছে কিনা বলো? হুম, এটা এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, আমি কোশ্চেন দেবো বুঝতে পারবে তখন। তাহলে বক্স এক্স ইকুয়াল টু এন হলে এক্স মাস্ট বিলংস টু ক্লোজড এন টু ওপেন এন প্লাস ওয়ান, মানে এন এর সাথে এন টা ক্লোজড হয়ে যাবে আর তার সাথে এক অ্যাড করে দেবো, ওয়ান অ্যাড করে ওপেন করে দেবো। বোঝা গেছে কিনা এত জলদি বলো? বেশ। 5 নম্বর প্রপার্টিতে এসো। 5 নম্বর প্রপার্টি। আচ্ছা, আমি 5 নম্বর প্রপার্টি বলেছিলাম দেখবে যে এক্স মাইনাস ওয়ান ইজ অলওয়েজ লেস দেন বক্স এক্স ইজ অলওয়েজ লেস ইকুয়াল টু এক্স ফর এভরি এক্স বিলংস টু রিয়েল। এটা বলেছিলাম না বলিনি? হ্যাঁ আগেই বলেছি। বেশ। এটা থেকে আমি সমস্ত এবার প্রপার্টিজ গুলো ডিরাইভ করবো, দেখো তো। আচ্ছা, আচ্ছা, এটাকে আমি একটু অন্যভাবে লিখবো। কিভাবে লিখবো, কিভাবে লিখবো, কিভাবে লিখবো, কিভাবে লিখবো, একটু দাঁড়াও, ভাবতে দাও। আচ্ছা, এক্স মাইনাস ওয়ান এটা লেস দেন বক্স এক্স তো, অ্যান্ড অ্যান্ড বক্স এক্স তো লেস দেন ইকুয়াল টু এক্স কিনা এটা বলো। হ্যালো, হ্যাঁ দুটোই আমি দুটোকে একটা এটা লিখলাম আর একটা এটা লিখলাম, দুটোকে অ্যান্ড দিয়ে লিখলাম। বেশ। আচ্ছা, তাহলে একটা জিনিস বলো তো, এই বক্স এক্সটাকে যদি আমি একটু কায়দা করা হয়, বক্স এক্সটাকে কি কায়দা করব? দেখো তো, এই এক্সটা যেমন আছে এরকম, আর এই ওয়ানটাকে রাইট সাইডে নিয়ে গেলাম, তাহলে ওটা ওয়ান প্লাস বক্স এক্স লিখতে পারি কিনা বলো? বলো। হ্যাঁ বেশ। অ্যান্ড বক্স এক্স অ্যান্ড এক কাজ করো, এটাকে এইভাবে লিখো। অ্যান্ড এটা, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বক্স এক্স ইজ লেস দেন ইকুয়াল টু এক্স, এটা এই দুটো এটাকে যেমন আছে সেরকম লিখলাম। এত অব্দি ক্লিয়ার না? ক্লিয়ার না? এই দুটোকে হ্যাঁ একসাথে মেলাবো, এই দুটোকে একসাথে মিলিয়ে কি লিখতে পারি? তাহলে দেয়ারফর এক্স বক্স এক্স ইজ লেস দেন ইকুয়াল টু এক্স, মানে বক্স এক্স ইজ লেস দেন ইকুয়াল টু এক্স ইজ লেস দেন ওয়ান প্লাস বক্স এক্স, বলতে পারি কিনা বলো? হ্যালো। হ্যাঁ আচ্ছা, বক্স এক্স কি একটা ইন্টিজার কিনা? ইন্টিজার কিনা বলো 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 বলো? হ্যাঁ এইখানে বক্স এক্স এটাও তো ইন্টিজার। তাহলে, তাহলে এটা কত হলে, যদি মনে করো বক্স এক্সটা যদি মনে করো ফর ইউর কাইন্ড ইনফরমেশন লেট মি সে দিস ইজ এন, তাহলে এটাকে লিখতে পারবো না যে এন ইজ লেস দেন ইকুয়াল টু এক্স ইজ লেস দেন ওয়ান প্লাস এন? ঠিকঠাক আছে? হ্যালো। হ্যাঁ আচ্ছা, এটা কিছু বুঝতে পারছো? আমি প্রথমেই যখন আমি ডেফিনেশনটা লেখা এটা লিখিয়েছিলাম কিনা দেখো তো, প্রথমেই যখন আমি হ্যাঁ ডেফিনেশনটা লিখিয়েছিলাম, ডেফিনেশনটা এই যে এটা, যে এটা যদি হয় তাহলে এটা হবে, এবং উল্টো দিক থেকে এটা হলে এটা হলে এটা হবে, এবং উল্টো দিক থেকে এটা হলে এটা হবে, লিখেছিলাম কিনা? হ্যালো। হ্যাঁ তাহলে এই যে এখান থেকে এই যে আমি আবার একটা প্রপার্টিজ আমি লিখিয়েছিলাম, ছোটখাটো জিনিস সবগুলো কিন্তু পড়ছে। বক্স এক্স এন হলে এক্স মাস্ট বিলংস টু এন টু ওপেন এন প্লাস ওয়ান, লিখেছিলাম। এই যে ওপেন আছে, দেখতে পেয়েছো? ওপেন আছে। তাহলে দুটোই ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব, তাহলে যে কোনো কোন দিকে গেল, কি সব লিখেছি না, আসছে না কেন? এই লেখাগুলো কি হলো, এতগুলো লেখা?
হ্যালো, এক মিনিট দাঁড়াও তো, দেখা করো কোথায় চলে গেল, কি ব্যাপার কাজ। ও আচ্ছা, বুঝতে পেরেছি কেন হচ্ছে না, অনেকগুলো স্লাইড হয়ে গেছে। অনেকগুলো স্লাইড হলে এরকম হয়, খেয়ালই ছিল না। ডিলিট করতে হতো কিছু, রেসপন্ড করবে না, তাই বলি কি আগেরটা আগেও এরকম হলো। এটা হওয়ার তো কথা না, অনেকগুলো স্লাইড হয়ে গেলে এটা হয় এরকম। হুম, অনেকগুলো স্লাইড হয়ে গেলে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। হুম, চলে এসেছে, বেশ। তাহলে তাহলে এটা বুঝতে পারো, তাহলে এই যে বক্স এক্স ইকুয়াল টু এন হলে এটাকে ইমপ্লাই লিখতে পারবে এটা, আর আগে আমি এটা লিখিয়ে দিয়েছিলাম যে এটা হলে উপর দিকে এটাও হয়। তাহলে তাহলে এটাও একটা প্রপার্টি, 6 নম্বর প্রপার্টি, যে বক্স এক্স ইজ অলওয়েজ লেস দেন ইকুয়াল টু এক্স ইজ লেস দেন 1 প্লাস বক্স এক্স। বোঝা গেছে কিনা? বেশ, হ্যাঁ 7 নম্বর প্রপার্টিতে এসো। আচ্ছা, 7 নম্বর প্রপার্টি, আচ্ছা এক্স মাইনাস এক্স এটা তো লেস দেন বক্স এক্স এন্ড দিস ইজ লেস দেন ইকুয়াল টু এক্স, এটা তো বলেছি প্রপার্টিটা। এটা থেকে আমি একটু কিছু একটা অন্য কিছু করব, দেখো তো কি করব। আচ্ছা, এই যে বক্স এক্স তো লেস দেন ইকুয়াল টু এক্স বলতে পারি, আর এইখানে এক্স মাইনাস ওয়ান দিস ইজ লেস দেন বক্স এক্স বলতে পারি, দুটোই অ্যান্ড। তাহলে বক্স এক্স মাইনাস, আচ্ছা এটা করো, বক্স এক্স মাইনাস এক্স করো না, বক্স এক্স মাইনাস, এটা করো এক্স মাইনাস বক্স এক্স, এটা করো। নেক্সট বারে স্লাইডটা চেঞ্জ করে দিই, এটাকে লিখতে পারবো, এটাকে এক্স মাইনাস বক্স এক্স করলে দিস ইজ অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো কিনা বলো। হ্যালো, হ্যাঁ দ্যাট উইল ইমপ্লাই। আচ্ছা, এখানে এক্স মাইনাস বক্স এক্স করলে কত হবে? দিস ইজ লেস দেন ওয়ান। তাহলে এই দুটোকে একসাথে কম্বাইন করো, এই যে এই দুটোকে একসাথে কম্বাইন করলে কি পাবো দেখো তো, দ্যাট উইল ইমপ্লাই জিরো ইজ লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস বক্স এক্স দিস ইজ লেস দেন ওয়ান, পাবো কিনা? পাবো। ওটাকে এখানে লিখবো, সো জিরো ইজ লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস বক্স এক্স দিস ইজ লেস দেন ওয়ান, এটাকে লিখতে পারবো। হ্যালো, হ্যাঁ বেশ। এটাই তো তোমরা পরবর্তী ক্ষেত্রে পড়েছো না, এটাকে বলা হয় ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, পড়েছো কিনা? হ্যালো, পড়েছো না পড়োনি? হ্যাঁ স্যার। তাহলে বলছো না, তাহলে দেয়ারফর এটাকে পরবর্তী ক্ষেত্রে আমরা পড়বো, দিস ইজ লেস দেন ইকুয়াল টু ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ইজ লেস দেন ওয়ান ফর এভরি এক্স বিলংস টু রিয়েল। তাহলে এটাও একটা প্রপার্টি, এটাও একটা প্রপার্টি। এই এতগুলো প্রপার্টি তোমাদেরকে জানতে হবে, এই প্রপার্টিজ গুলো ঝেড়ে মুখস্থ রাখতে হবে, যতগুলো বললাম, যতগুলো বললাম আমি কিভাবে এলো সবগুলোই বলে দিলাম, ঠিক আছে। আর ওই যে বক্স অফ এক্স প্লাস এন এটা একটু বলে দিচ্ছি দাঁড়াও। তাহলে এতগুলো এই প্রপার্টি গুলো কিছুই নেই, প্রপার্টি গুলো জাস্ট একটু মনে রাখতে হবে, আর কিচ্ছু নয়। এই দুটো প্রপার্টি দু তিনটে প্রপার্টি মনে রাখলে বাকি অটোমেটিকলি তুমি মনে রাখতে পারবে, এগুলো কি একটা প্রপার্টিতে সমস্ত প্রপার্টি গুলো পেরিয়ে যাবে। ব্যাস। এই যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স বলেছিলাম, যে ফ্র্যাকশনাল পার্ট অফ কোনো এরকম কোনো এক্স পাবো না যার ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এর ভ্যালুটা ওয়ান এর চেয়েও বড় হবে বা জিরোর চেয়েও কম হবে, এটা তো বলেছিলাম। তাহলে এইগুলো আমি যখন বলবো তখন আরো ডিটেলসে তখন বলবো। বেশ, আচ্ছা আমি একটা প্রপার্টি প্রুফ করে দিই, এটা এটা তোমরা করবে, যে এক্স প্লাস এন এর প্রুফটা বক্স অফ এক্স প্লাস এন ইকুয়াল টু বক্স এক্স প্লাস এন হয় ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এটা বলেছিলাম। এই প্রুফটা আমি বলে দিই। আচ্ছা, এই প্রুফটা বলার আগে আচ্ছা দেখো তো, আমি এই এই প্রপার্টিটা করেছিলাম, এই প্রপার্টিটাকে লিখো, যে কোনো এক্স কে, যে বক্স এক্স ইজ লেস দেন ইকুয়াল টু এক্স ইজ লেস দেন ওয়ান প্লাস বক্স এক্স হয় কিনা বলো। হ্যালো, এটা তো হয় হ্যাঁ ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এটা তো প্রপার্টি। আচ্ছা, আমি একটা যে কোনো ইন্টিজার এন অ্যাড করছি, এন এন একটা ইন্টিজার অ্যাড করেছি, কারণ এনটা ফিক্সড ইন্টিজার, এনটা বলেছিলাম যে ফিক্সড ইন্টিজার, তাহলে ইন্টিজার অ্যাড করি, তাহলে ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হবে কি হবে না, অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকমই থাকবে। তাহলে এক্স প্লাস এন ইজ লেস দেন, এটা হয়ে যাবে কত, বক্স এক্স প্লাস এন প্লাস ওয়ান, এটা। বেশ, আমার কার বক্স দরকার, এটা। আচ্ছা, বক্স এক্স তো একটা ইন্টিজার, এই যে এটা তো একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার, লেটস সে মনে করো এটা এম, তাহলে এম প্লাস এন, আর এখানে ওটা এম। তাহলে বলো তো, একটা আছে এম আর একটা আছে এখানে হচ্ছে এম প্লাস এন প্লাস ওয়ান, এম প্লাস এন, এই যে একটা এম আর এখানে হচ্ছে প্লাস এন, এই যে এটা যদি বক্স এক্স যদি মনে মনে আমি এম ভাবি, তাহলে এম প্লাস এন, আর তার নেক্সট ইন্টিজারটা কোনটা, এটাই তার নেক্সট ইন্টিজার, এটারই নেক্সট ইন্টিজার এটা। এবার বোঝো, এটারই নেক্সট ইন্টিজার দেখো এটা, কারণ এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন, তাদের ইন্টিজার তাহলে এম প্লাস এন, আর এটাও এম আর এখানে প্লাস এন প্লাস ওয়ান, তাহলে এটা এম প্লাস এন আর এম প্লাস এন প্লাস ওয়ান, তার নেক্সট ইন্টিজার এটা। তাহলে দুটো ইন্টিজারের মাঝে একটা রিয়েল নাম্বার আছে, তা তাদের বক্স, এর বক্স করলে কত হবে, গ্রেটেস্ট ইন্টিজার এন্ড লেস দেন ইকুয়াল টু দিস, এর চেয়েও ছোট, তাহলে কোনটা হবে, এটাই হবে না।
বোঝা গেছে কিনা? তাহলে দেয়ারফোর বক্স এক্স প্লাস এন ইকুয়াল টু বক্স এক্স প্লাস এন। এতদূর অব্দি ক্লিয়ার? বাই ডেফিনেশন থেকে বলতে পারবো কিনা বলো? হ্যাঁ বেশ, এটাই প্রুফটা ছিল। আর যদি না প্রুফ বুঝতে পেরেছো জাস্ট মনে রাখবে, ঠিক আছে, আর কিছুই না। আচ্ছা, আরেকটা প্রুফ এটা একটু বলে দিই, যখন বললাম সবেই এটা একটু বলে দিই, যে এটা যেটা করলাম যে বক্স এক্স প্লাস বক্স অফ মাইনাস এক্স এর ভ্যালুটা হচ্ছে দুটো, এখন জিরো হবে যখন ইফ এক্স বিলংস টু ইন্টিজার হবে, আর মাইনাস ওয়ান হবে ইফ যখন এক্স বিলংস টু ডাজ নট বিলংস টু নন ইন্টিজার, মানে এক্স ইজ এ নন ইন্টিজার পয়েন্ট। এটা এর প্রুফটা একটু বলে দিই। বেশ, আচ্ছা একটা জিনিস বলো তো, এই প্রুফটা করতে গেলে প্রথমে যেটা আমাকে জানতে হবে, যে আমি যে কোনো একটা ইন্টিজারের জন্য আমি ধরে নিচ্ছি আগে এটা করি। আচ্ছা, লেট কেস ওয়ান, যে লেট এক্স বিলংস টু জেড। আচ্ছা, যদি এক্স জেড হয়ে যায় তাহলে এক্স ক্যান বি রিটেন এজ এন লিখতে পারি, যেখানে এন বিলংস টু জেড। তাহলে বলো তো, তাহলে বক্স অফ এক্স প্লাস বক্স অফ মাইনাস এক্স, এটা কত হবে? বক্স অফ এক্স কত? এন প্লাস বক্স অফ মাইনাস এন। আচ্ছা, এন যদি ইন্টিজার হয় তার বক্স করলে কত হবে? ইন্টিজারই হবে। আর যদি এন ইন্টিজার তাহলে মাইনাস এনও তো একটা ইন্টিজার, তার বক্স করলে কত হবে? মাইনাস এন হয়ে যাবে। দ্যাট ইজ জিরো। একটা প্রুফ হলো। সেকেন্ড প্রুফ যে এক্সটা যদি ডাজ নট বিলংস টু জেড, লেট আমি ধরে নিচ্ছি এক্স ডাজ নট বিলংস টু জেড। এক্সটা যদি যখন, আচ্ছা এক্স ডাজ নট বিলংস টু জেড, আচ্ছা বলো তো, তাহলে এক্সটা একটা যে কোনো রিয়েল নাম্বার, নট নন মানে নন ইন্টিজার রিয়েল নাম্বার, ইন্টিজার নয়। আচ্ছা, যে কোনো একটা রিয়েল নাম্বার, মনে করো 3.2, 3.2টাকে লিখতে পারবো না 3 প্লাস 0.2 লিখতে পারি কিনা? হ্যালো। হ্যাঁ আচ্ছা, এটা কি? এটা একটা ইন্টিজার, ইন্টিজার কিনা? হ্যালো। হ্যাঁ এটাকে আই লিখলাম, আই মানে ইন্টিজার। আর এটা কি? এটা একটা ফ্র্যাকশন, এফ লিখতে পারি কিনা বলো? হ্যাঁ বেশ, তাহলে যে কোনো একটা রিয়েল নাম্বার এক্স কে লিখতে পারবো আই প্লাস এফ আকারে, যেখানে আই কি? আই হচ্ছে একটা ইন্টিজার, অ্যান্ড এফ কি? এফ একটা ফ্র্যাকশন, বাট এই ফ্র্যাকশনটা অলওয়েজ 0,1 মধ্যেই থাকবে। তুমি দেখো, জিরো তো হতে পারে না। যদি আইটা জিরো হয়ে যায় তাহলে এক্স ইকুয়াল টু আই হয়ে যাবে। আইটা কি? ইন্টিজার, কন্ট্রাডিক্ট করে যাবে, বাট এক্স ডাজ নট বিলংস টু ইন্টিজার। সো এফ ক্যান নেভার বি জিরো, বাট এফ ইজ অলওয়েজ লেস গ্রেটার দেন জিরো। বুঝতে পারলাম না কিনা? আর এফটা যদি, হ্যাঁ এফটা ওয়ানের চেয়ে ছোট হতে হবে, কারণ যদি ওয়ানের চেয়ে বড় হয়ে যায় তাহলে আমি তো ইন্টিজারটা অটোমেটিকলি সেভাবেই পাবো না। যদি এটা বলতাম, মনে করো 4.999, বলো, তাহলে এটাকে লিখতে পারবো না 4 প্লাস 0.999। তাহলে এইটা হচ্ছে আমার আই, আর এইটা হচ্ছে এফ। দেখো তো এই এফটা জিরোর চেয়েও বড় আর ওয়ানের চেয়েও ছোট হচ্ছে কিনা। এবার নেগেটিভ নিয়েও করবে, সমস্ত জায়গায় হয়ে যাবে, দেখবে। বোঝা গেছে কিনা? হ্যালো। হ্যাঁ তাহলে যে কোনো রিয়েল নাম্বারকে, এভরি রিয়েল নাম্বার ক্যান বি রিটেন এজ আই প্লাস এফ। এটা কিন্তু প্রপার্টিজ, আমি যখন আমি ফ্র্যাকশনাল পার্ট পড়বো তখন কিন্তু লিখবো এটা, যে কোনো রিয়েল নাম্বারকে একটা ইন্টিজার প্লাস একটা ফ্র্যাকশন আকারে লেখা যাবে অলওয়েজ। এবার তুমি বলো স্যার ইন্টিজারকে কি লেখা যাবে না? ইয়েস, ইন্টিজারকে লেখা যাবে। দেখো তো, ইন্টিজারকে লেখা যাবে না? ফোর একটা ইন্টিজার, ফোরটাকে লেখা যাবে 4 প্লাস 0, যেখানে এইটা কি? ইন্টিজার, আর এইটা হচ্ছে আমার ফ্র্যাকশন। বাট এখানে ফ্র্যাকশনটা, এখানে নন ইন্টিজার ফ্র্যাকশনের জন্য ফ্র্যাকশন নাম্বারটা ওপেন 0 থেকে 1 এর মধ্যে থাকবে। ইন্টিজারের জন্য আলাদা জিনিস, বাট এই কনসেপ্ট এখানে আমার নেই। আমাকে শুধুমাত্র এক্সটা যখন নন ইন্টিজার, তাহলে যে কোনো ইন্টিজারকে ক্যান বি রিটেন, যে কোনো একটা মানে নন ইন্টিজার বা রিয়েল নাম্বারকে ক্যান বি রিটেন এজ ইন্টিজার প্লাস ফ্র্যাকশন। ফ্র্যাকশন অ্যাপলটা অলওয়েজ ওপেন আর জিরো, ওপেন 0,1 এর মধ্যে থাকবে। ক্লিয়ার অর নট বলো? হ্যালো। হ্যাঁ বেশ, আমাকে এখন কি জানতে চাই? আমাকে এখন জানতে চাইছে যে বক্স এক্স প্লাস বক্স অফ মাইনাস সিক্স এর ভ্যালুটা জানতে চেয়েছে, ঠিক আছে। আচ্ছা বলো তো বক্স এক্স কত হবে? বক্স এক্স ইকুয়াল টু বক্স অফ আই প্লাস এফ। আচ্ছা, এটা আমি কি প্রপার্টি কি বলেছিলাম, যে ইন্টিজার, আইটাতে ইন্টিজার, তাহলে বক্স 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 এফ প্লাস ইন্টিজারের যেমন আই। বক্স এফ কত হবে বলো তো? বলতে পারবে বক্স এফ কত? স্যার বলো। জিরো। জিরো, কারণ জিরো আর ওয়ানের মধ্যে আছে, তা জিরো। তো জিরো প্লাস আই মানে আই। বোঝা গেছে? আচ্ছা বলো তো বক্স অফ মাইনাস সিক্স করলে কত হবে? তাহলে মাইনাস আই মাইনাস এফ। তাহলে মাইনাস আই করলে কত? মাইনাস আই তো ইন্টিজার, তাহলে এটা মাইনাস আই হয়ে যাবে। আর এটা কত হয়ে যাবে? প্লাস অফ বক্স অফ মাইনাস এফ হবে কিনা? আচ্ছা, এফটা যদি 0,1 এর মধ্যে থাকে তাহলে মাইনাস এফ কোথায় থাকবে? বিলংস টু -1 থেকে 0 এর মধ্যে, তার বক্স -1 হবে কিনা? হ্যাঁ তাহলে মাইনাস আই -1 হয়ে যাবে। এবার এই দুটোকে অ্যাড করে দাও, তাহলে বক্স এক্স প্লাস বক্স অফ মাইনাস এক্স, তাহলে কত হবে? আই -1, মাইনাস আই মাইনাস এ কাটা গেল, তোমরা -1 হলো। প্রুফ বোঝা গেছে কিনা? হ্যাঁ প্রুফের দরকার ছিল না, আমি প্রুফটা করিয়ে দিলাম, বাট আলটিমেটলি তোমাদেরকে এগুলো সবকিছু মনে রাখতে হবে। ক্লিয়ার অর নট এতদূর অব্দি যতগুলো বললাম বলো? ইয়েস স্যার। বেশ, আমি একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনটা দেখো, এটা অ্যাডভান্সড কোশ্চেন। আমি মানে একটা স্টেটমেন্ট ছিল, অ্যাডভান্সড একটা স্টেটমেন্ট, সেটাকে আমি একটা কোশ্চেন হিসেবে তৈরি করছি। প্রুফ দ্যাট box of x plus y and that is equal to either box x plus box y হবে or box x plus box y plus 1 হবে।
prove that box of x plus y equal to box x plus box y or box x plus box y plus 1 এই কোশ্চেন অ্যাডভান্সড কোশ্চেন ছিল বলো কিভাবে প্রুভ করব দেখি এনি আইডিয়া হ্যালো স্যার দুটো কেস হবে যখন এক্স ওয়াই দুটোই ইন্টিজার আর এক্স ওয়াই দুটোই যখন নন ইন্টিজার। আচ্ছা বেশ তারপরে এভাবে করো না ঠিক আছে দেখো দেখো কি বলো আচ্ছা দেখো তো যে কোনো এক্স আর ওয়াই তো রিয়েল নাম্বার আমি তো কিছু বলিনি মানে রিয়েল নাম্বার এক্স ওয়াই রিয়েল নাম্বার আচ্ছা সিন্স যেহেতু এক্স অ্যান্ড ওয়াই যে কোনো দুটো রিয়েল নাম্বার আচ্ছা যে কোনো একটা রিয়েল নাম্বার দুটো পরপর ইন্টিজারের মাঝে থাকবে কিনা বলো তো যে কোনো দুটো রিয়েল নাম্বার মনে করো এক্স যদি একটা রিয়েল নাম্বার মনে করো 3.2 ঠিক আছে 3.2 রিয়েল নাম্বার তাহলে এই 3.2 যে কোনো দুটো ইন্টিজারের মাঝে আছে কিনা বলো তো পরপর কনজিকিউটিভ ইন্টিজারের মাঝে এটা যদি 3 হয় আর এটা 4 হ্যাঁ আছে কিনা তার মানে কি যে কোনো রিয়েল নাম্বার এক্স যদি একটা রিয়েল নাম্বার হয় তাহলে দেয়ার এক্সিস্ট অলওয়েজ একটা ইন্টিজার মনে করো আই পাবো আই বিলংস টু জেড সাচ দ্যাট যে আই ইজ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন আই প্লাস 1 পাবো কিনা বলো হ্যালো হ্যাঁ বেশ তাহলে এটা তো আমি করতে পারবো তাহলে যেহেতু এক্স আর ওয়াই দুটো তাহলে দুটো আই ওয়ান আই মানে একটা দুটো ইন্টিজার পাবো তাহলে দ্যাট উইল ইমপ্লাই দেয়ার এক্সিস্ট অলওয়েজ টু ইন্টিজার একটা নাম দিলাম আই ওয়ান একটা হচ্ছে আই টু সাচ দ্যাট কি কি পেলাম সাচ দ্যাট আই ওয়ান ইজ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন আই ওয়ান প্লাস ওয়ান অ্যান্ড আই টু ইজ লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস দেন আই টু প্লাস ওয়ান এত দূর অব্দি বোঝা গেছে কিনা বলো হ্যালো হ্যাঁ বেশ তাহলে এইবারে দেখো তো এইবারে আচ্ছা এখান থেকে তাহলে দ্যাট উইল ইমপ্লাই এখানে বক্স আই ওয়ান কত হবে বলো তো বক্স আই ওয়ান নয় সরি বক্স এক্স আই ওয়ান বের করছি কত হবে বলো বলো আই ওয়ান আই ওয়ান বক্স ওয়াই আই টু। বেশ তাহলে এটা কত হবে বক্স এক্স কত হয়ে যাবে বক্স এক্স হয়ে যাবে আই ওয়ান দ্যাট উইল ইমপ্লাই বক্স ওয়াই কত হয়ে যাবে এটা হচ্ছে আই টু বেশ আচ্ছা এই দুটো ইনইকুয়ালিটিকে অ্যাড করো তাহলে অ্যাড করলে কত হবে এদিকে হবে আই ওয়ান প্লাস আই টু ইজ লেস দেন ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই দিস ইজ লেস দেন আই ওয়ান প্লাস আই টু প্লাস টু হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো আচ্ছা আই ওয়ান ইন্টিজার আই টু ইন্টিজার তাহলে এটা একটা ইন্টিজার মনে করো এই ইন্টিজারটা এটা একটা ইন্টিজার আচ্ছা আই ওয়ান প্লাস আই টু এখানেও একটা ইন্টিজার তাহলে মানে কি এই যে বক্স এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা জানতে চেয়েছে তাহলে বক্স এক্স প্লাস ওয়াই এটা তো একটা ইন্টিজার হবে যে কোনো বক্স নিলে তার ইন্টিজার হবে তাহলে বক্স ইন্টিজার কি কি হতে পারে বলো দেখি আই ওয়ান প্লাস আই টুটা শোনো আই ওয়ান প্লাস আই টুটাকে তুমি মনে মনে আই ভাবো আই নট আই ওয়ান এটাকে আই ওয়ান প্লাস আই টুটাকে তুমি মনে মনে আই ভাবো বেশ এবারে কন্ডিশনটা লিখো কন্ডিশনটা কি লেখা আছে বলো তাহলে এবার কন্ডিশনটা লেখো যে আই ইজ লেস দেন ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইজ লেস দেন আই প্লাস টু বাট এটা কি হতে পারে এই যে বক্স এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা কি হতে পারে বলো হ্যালো 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 এটা কোন কোন ইন্টিজার মাঝে মাঝে আছে বুঝতে পারছো না কি বলতে চেয়েছি স্যার আই আর আই প্লাস আই টু। আই প্লাস আই টু হতে পারে এই যে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা দুটো ইন্টিজার হবে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কারণ এটা যদি আই হয় তাহলে এইরকম জায়গাতে আই প্লাস টু আছে তাহলে অবভিয়াসলি তার আগে আই প্লাস ওয়ান আছে কিনা এক্স প্লাস ওয়াইটা তো এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে কে গ্যারেন্টি যে তোমাকে এখানেই থাকবে এটা তো বলেনি কারণ আই একটা ইন্টিজার হলে আই প্লাস ওয়ান একটা ইন্টিজার আই প্লাস টু একটা ইন্টিজার এবার এক্স প্লাস ওয়াইটা কোথায় আছে লোকেট করো এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে যদি এখানে থাকে যদি এক্স প্লাস ওয়াইটা এখানে থাকে তাহলে বক্স করলে কত হবে এটাই হয়ে যাবে আর যদি এখানে থাকে তাহলে বক্স হ্যাঁ করলে কত হবে এটাই হয়ে যাবে তাহলে এই বক্স মানে বক্স অফ এক্স প্লাস ওয়াই দুটো পসিবিলিটি কি কি যখন এক্স প্লাস ওয়াইটা এইরকম জায়গাতে আছে মানে আই থেকে আই প্লাস ওয়ান এর মধ্যে মানে আরেকটা কথা কোথায় থাকবে যখন আই প্লাস ওয়ান থেকে আই প্লাস টু এর মধ্যে থাকবে সেরকম তাহলে বক্স অফ এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কি হতে পারে বলো একবার আই হবে একবার আই প্লাস ওয়ান এর বাইরে তো হতে পারে না পারে কিনা হ্যালো বুঝতে পেরেছো না বলতে হবে বলো হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে এটা কি হতে পারে আই প্লাস অর আই হবে অর আই প্লাস ওয়ান আই মানে কত ধরেছি আই ওয়ান প্লাস আই টু তাহলে একবার আই ওয়ান প্লাস আই টু হতে পারে অর আই প্লাস ওয়ান মানে কোনটা আই প্লাস ওয়ান মানে আই ওয়ান প্লাস আই টু প্লাস ওয়ান তাহলে আই ওয়ান প্লাস আই টু প্লাস ওয়ান বেশ আচ্ছা আই ওয়ান মানে কত আই ওয়ান মানে বক্স এক্স আই টু মানে কত বক্স ওয়াই তাহলে এটাকে লিখতে পারি না যে একবার হবে বক্স এক্স প্লাস বক্স ওয়াই হতে পারে অর বক্স এক্স প্লাস বক্স ওয়াই প্লাস ওয়ান বোঝা গেছে কিনা হ্যালো হ্যাঁ বেশ হয়ে গেল প্রুফ
দেখো লিখে নাও, তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো, নেক্সট একটা কোশ্চেন করাবো। লেখা হলে জানাও আমাকে। হ্যাঁ স্যার। বেশ, তোমার হয়েছে লেখা? বেশ, নেক্সট কোশ্চেন। সব স্লাইড গুলো ডিলিট করতে হবে। আচ্ছা, হাউ মেনি সলিউশন অফ দি ইকুয়েশন x square minus 12x plus 35 equal to box x plus box of minus x, কতগুলো সলিউশন আছে? অপশন দিচ্ছি, অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি নো সলিউশন। বলো। Does not exist x for which left hand side equal to right hand side, this is the case of no solution। বলো কত হবে? স্যার দুটো কেস ধরতে হবে। হুম, একদম গুড। কি করে বুঝলে দুটো কেস ধরতে হবে? কোনটার উপরে? স্যার ওই এক্সটা তো মানে এটার জন্য, ইন্টিজারও এটার হতে জন্য পারে নন ইন্টিজারও হতে পারে। হ্যাঁ একদম, এটার জন্য এক্সট্রা নয়। হ্যাঁ, মানে এক্সট্রা ইন্টিজার নন ইন্টিজার, মানে একটা এর ভ্যালুটা একবার 1 হতে পারে, -1 হতে পারে, আর একবার 0 হতে পারে। তাহলে 0 কখন হবে? কেস 1, স্যার 0 কখন ইন্টিজারের হবে? ক্ষেত্রে। লেট x বিলংস টু ইন্টিজার। তাহলে যদি x বিলংস টু ইন্টিজার হয়ে যায়, তাহলে দ্যাট উইল ইমপ্লাই যে বক্স x প্লাস বক্স অফ মাইনাস x, এটা করলে কত হবে? 0। তাহলে দেয়ারফর x স্কোয়ার মাইনাস 12x প্লাস 35 দ্যাট ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটা 35 যদি করা হয় তাহলে x মাইনাস 7 আর একটা হবে x মাইনাস 5 হবে কিনা? ইকুয়াল টু 0। হ্যাঁ তার মানে x ইকুয়াল টু 5 অ্যান্ড 7। আচ্ছা দেখো তো এই দুটো ইন্টিজার কিনা? ইন্টিজার তো, তার মানে এই দুটো সলিউশন, তার মানে দুটো হ্যাঁ সলিউশন থাক, ইন্টিজার। তার মানে দুটো সলিউশন থাকছেই থাকছে, তার মানে 1 হবে না, 3 হবে না। নো সলিউশন হবে? হবে না, ডাইরেক্ট এটা। আর আমি করতেই যাবো না। বোঝা গেছে কিনা? হ্যাঁ আচ্ছা 3 হবে না কি করে বুঝলাম? 3 তো হতেও পারে। হ্যালো, 3 তো হতেও পারে যে আরেকটা কেস যখন নন ইন্টিজারের জন্য 3 তো আরেকটা সলিউশন আসতেই পারে, সেখানে নন ইন্টিজার। বোঝা গেছে কিনা? এই ক্ষেত্রে দুটো অ্যান্সার আছে তোমার। না না না, আমি আমি অ্যান্সারটা জানি বলে তোমাকে বললাম। এটা তো ধরো আমি বলতে চাইছি যে 1 তো হবেই না, কারণ মোর দেন 1 সলিউশন, দুটো সলিউশন পেয়ে গেছি। নো সলিউশন হবে না, কারণ দুটো সলিউশন, দুটো একটা সলিউশন তো অ্যাটলিস্ট আছে, মানে দুটো সলিউশন তো পেয়েছি, তার নো সলিউশন হবে না। বাট এই যে 3 সলিউশন তো হতেই পারে, কখন? এই কেসটার জন্য তো একটা সলিউশন তো আসতেই পারে, আমি তো ডাইরেক্ট তো বলতে পারবো না। বোঝা গেছে কিনা? হ্যালো, হ্যাঁ তাহলে তাহলে এটা যদি এক্সটা যদি নন ইন্টিজার পয়েন্ট হয়, তাহলে বক্স এক্স প্লাস বক্স অফ মাইনাস এক্স করলে কত হবে? এটা করলে -1 হবে। তাহলে দ্যাট উইল ইমপ্লাই, তাহলে দেখো তো এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 35 ইকুয়াল টু -1। সো দ্যাট উইল ইমপ্লাই এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 36 ইকুয়াল টু 0 করলে কত হবে? এটা এক্স মাইনাস কত হচ্ছে বলো তো এটা? 6, এক্স মাইনাস 6 তার স্কোয়ার এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে দ্যাট উইল ইমপ্লাই এক্স ইকুয়াল টু 6। এক্স ইকুয়াল টু 6 কি? একটা ইন্টিজার। বাট আমার সলিউশনটা এটা কার কেস? নন ইন্টিজারের জন্য কোনো সলিউশন। তার মানে এক্স ইকুয়াল টু 6 ইজ নট এ সলিউশন। তার মানে এই কেসটাতে কোনো সলিউশনই নেই। তার মানে অনলি কটা সলিউশন? দুটো সলিউশন, দে আর 5 এন্ড 7। সো অ্যান্সার ইজ এটা। বোঝা গেছে কি না বলো? হ্যাঁ বেশ, হয়ে গেল। এটা যদি, তাহলে আমি ডাইরেক্ট বলতে পারবো না এখানে একটা সলিউশন পেয়ে, নন ইন্টিজার সলিউশন তো পেতেই পারি আমি কেস টুতে, আমি ডাইরেক্ট বলতে পারবো না। ঠিক আছে, তার মানে অপশন সিটাও হবে না। মানে তোমাকে আগে সলিউশন বের করতে হবে, তারপর তুমি করতে পারবে, আদারওয়াইজ তুমি করতে পারবে না। বেশ, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট নেক্সট কোয়েশ্চেন, ইফ, এটা মেন্সের কোয়েশ্চেন, ইফ বক্স অফ এক্স প্লাস, আগেরটাও এটাও বক্স অফ এক্স প্লাস, একটা কটা করলাম, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে আর চারটে, ইকুয়াল টু মনে করো বললাম যে 8 দিয়েছে। তাহলে দেন এক্স বিলংস টু, কি কি হতে হবে? চারটে অপশন থাকবে, কি কি হবে বলো, কিভাবে করবো? হ্যালো, আচ্ছা আগে এটা দেখো, এই যে স্যার কোন 8 থেকে 9 এর মধ্যে থাকবে। 8 থেকে স্যার পুরো যেটা ভেতরে আছে ওটাকে যদি আমি টি ধরে নিই তাহলে 8 থেকে 9 এর মধ্যে থাকবে পুরো জিনিসটা।
আচ্ছা তুমি তোমার ভুলটা এবার একটু পরে বুঝতে পারবে, দাঁড়াও। আচ্ছা এইদিকে দেখো, এই যে যেটাকে আমি গোল করছি, যে যার ভিতরে, এইটাকে শুধু নোটিস করো, অনলি এটাকে, অনলি এটাকে, ঠিক আছে? এটা করলাম, এটাকে আমি জাস্ট এখানে লিখবো, কি যেটাকে আমি ওখানে লিখেছি, তাহলে এটা এক্স প্লাস বক্স এক্স। এটাকে আমি কি লিখতে পারি? বক্স এক্স কি একটা ইন্টিজার, হ্যালো, হ্যাঁ আর এক্স কি যে কোনো রিয়েল, বাট এটা অলওয়েজ ইন্টিজার। তাহলে রিয়েল, যে কোনো একটা রিয়েলই বললাম আমি, এক্সটা রিয়েল, তাহলে রিয়েল প্লাস ইন্টিজার করলে কত হয়? আমি যে প্রপার্টি এক্স প্লাস এন তার বক্স, তাহলে বক্স এক্স হয় কিনা, এটা হয় কিনা বলো? হ্যাঁ তাহলে বোঝা গেছে? তাহলে জাস্ট এই যে এই যে এটা এটা যখন আমি ব্রেক করছি, এই যে এটাকে যখন ব্রেক করছি, ব্রেক করে দিলাম, ডিকোড করলাম, ডিকোড করলে কোনটা বুঝি, টু মড এক্স, টু মড এক্স। তাহলে এটাকে আমি লিখবো, এটাকে জাস্ট আমি একটু বোঝানোর জন্য তোমাকে একটু বড় করে লিখছি, না হলে আমি এত কিছু লিখতামই না। এটা এক্স প্লাস, এই যে এটাকে আমি ডিকোড করে দিয়েছি, এটাকে ডিকোড করে টু বক্স এক্স, এটা পেয়েছি, দ্যাট ইজ ইকুয়াল টু 8। বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা, এইবারে দেখো একটু অন্যভাবে করবো। বক্স এক্স তো ইন্টিজার, টু বক্স এক্স এটাও তো একটা ইন্টিজার, এক্স রিয়েল, তাহলে এক্স প্লাস ইন্টিজার। এবারে এই বক্সটাকে আমি ডিকোড করবো, যেটাকে আমি রেড কালার ইউজ করছি, এটাকে আমি ডিকোড করলে কত পাবো বলো তো দেখি? এক্স, এই বক্সটা, এই বাইরের বক্সটা থাকছে এক্স প্লাস, জাস্ট এই বক্সটাকে আমি ডিকোড করবো, এই যে এই ভিতরের বক্সটা, এই বক্সটাকে ডিকোড করলে কত হবে? তাহলে বক্স অফ এক্স প্লাস টু বক্স এক্স তার বক্স, এটা একটা ইন্টিজার, এটাকে মনে করো মনে মনে এন ভাবো। তাহলে বক্স এক্স প্লাস এন, এন কত? টু বক্স এক্স, এন কত? হ্যালো, হ্যালো, কিছু বলছে স্যার না? 2 বক্সেস। তোমরা যদি না কিছু বলো, আমি ধরে নেবো যে তোমরা বুঝতে পারছো না। তাহলে আমি যখন স্যার বলছি ইনটু সেগুলো, 2 বক্সেস। তাহলে টু বক্স এক্স, তাহলে এটা বক্স এক্স প্লাস টু বক্স এক্স বেস। তাহলে কত বক্স এক্স হলো? থ্রি বক্স এক্স হলো। তাহলে এটা কত হচ্ছে? হ্যাঁ এটা কত হচ্ছে? থ্রি বক্স এক্স, থ্রি বক্স এক্স বেস, দ্যাট ইজ ইকুয়াল টু 8। আচ্ছা, এটা একটা যে কোনো রিয়েল, আর এটা কি, এটা একটা ইন্টিজার, তাহলে আবার এটাকে ডিকোড করবো, তাহলে এটা কত হবে? বক্স এক্স, এই এক্সটার জন্য বক্স এক্স প্লাস ইন্টিজার যেটা আছে অ্যাজ ইট ইজ সেটাই থাকবে, দ্যাট ইজ ইকুয়াল টু 8। তার মানে কত হলো? ফোর বক্স এক্স ইকুয়াল টু হলো 8, so that will imply box x and that is equal to 2। box x 2 হলে x belongs to close 2 থেকে open 3। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ তাহলে তুমি কোথায় 2 8 থেকে 9 এটা বলতে পারবে না তুমি। বোঝা গেছে? হ্যাঁ এত কিছুই করবো না, যখনই দেখবে এরকম দিয়ে যে সমস্ত কিছু প্লাস 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 করে, কোটা এক্স দিয়েছে, একটা দুটো তিনটে চারটে, চারটে বক্স এক্স লিখে দেবো, এটা ভ্যালুটা এটা, দ্যাট ইজ ইকুয়াল টু 8। বোঝা গেছে কি করলাম? ডাইরেক্ট, কিছুই ছিলই না অঙ্কটার মধ্যে। আবারও বলছি, দেখবো যে সমস্ত কটা বক্স দিয়ে দিয়েছি দেখবো, আর সবগুলো প্লাস থাকতে হবে, সবগুলো প্লাস, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, চারটে প্লাস। কটা এক্স আছে? একটা দুটো তিনটে চারটে। বা কটা বক্স আছে দেখো তো, একটা দুটো তিনটে চারটে, চারটে বক্স। চারটে বক্সকে লিখবো বক্স এক্স ইন্টু ফোর করে দেবো, দ্যাট ইজ ইকুয়াল টু 8, সো দ্যাট উইল ইমপ্লয় বক্স এক্স এর ভ্যালু টু 2। তার মানে এক্স বিলংস টু ক্লোজ 2 থেকে ওপেন 3। বোঝা গেছে কিনা? যদি প্লাস থাকে তবেই, মাইনাস থাকলে মাইনাস দ্বারা করবো, যখন মাইনাস থাকলে আমাকে এই প্রসেস করতে হবে, কারণ ওখানে কোথায় মাইনাস কোথায় প্লাস সেগুলো এখানে দেখতে হবে। বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। বেশ, হয়ে গেল। স্যার আপনার স্ক্রিনটা না ভিজিবল নয়। তুমি দেখতে পাচ্ছ স্ক্রিন আমার? দেব মারলো? হ্যাঁ স্যার। তোমার নেটওয়ার্ক প্রবলেম আছে তাহলে। লেফট করে জয়েন করো তো, লেফট। দেখো নেক্সট কোয়েশ্চেন। যতগুলো কোয়েশ্চেন দিচ্ছি সেগুলো সব মেন্সের কোয়েশ্চেন, কোনোটা কোনো অ্যাডভান্সড এসেছে, অত কোয়েশ্চেন গুলো যেগুলো করাচ্ছি সেগুলো ভালো করে করবে বাড়িতে। এটা মাইনাস থ্রি মড এক্স, এই মড এক্স বলছি, বক্স এক্স প্লাস টু ইকুয়াল টু 0, ফাইন্ড এক্স। এটা কিভাবে করবে বলো? এনি আইডিয়া? স্যার বক্স টি লেট করে নেবো আগে। আর বাবা, তোমরা সে ওই একটাই জিনিস, সে সব কিছুকে টি কেন? এটা একটা বক্স এক্স এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নয়? হ্যাঁ করা যাবে। এটা তো একটা বক্স এক্স এর কোয়াড্রেটিক ইকুয়েশন, এই কোয়েশ্চেনটা এটা একটা হ্যাঁ বক্স এক্স এর কোয়াড্রেটিক ইকুয়েশন। বেশ, তাহলে এটাকে সলভ কিভাবে করবো? আবার কি দেওয়া আছে? বক্স এক্স তার স্কোয়ার মাইনাস থ্রি বক্স এক্স প্লাস টু ইকুয়াল টু 0। এবার তোমরা যেটা করছো যে বক্স এক্স ইকুয়াল টু টি, দরকার নেই। তাহলে বক্স এক্স এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, বক্স এক্স যদি মনে মনে টি ধরছো, ধরো মনে মনে টি, তাহলে একটা কি কি ফ্যাক্টর কি পাবে? একটা বক্স এক্স মাইনাস ওয়ান একটা পাবো, আর একটা কথা পাবো, বক্স এক্স মাইনাস টু পাবো, হয়ে গেল।
দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে বক্স এক্স ইকুয়াল টু কি কি পেলাম, একটা পেলাম 1, আর কি কি পেলাম, অর বক্স এক্স ইকুয়াল টু 2। বোঝা গেছে কিনা? তাহলে বক্স হ্যাঁ এক্স ইকুয়াল টু 1 হবে কখন, যখন এক্স বিলংস টু ক্লোজড 1 থেকে ওপেন 2, অর বক্স এক্স ইকুয়াল টু 2 হলে এক্স বিলংস টু কত, ক্লোজ 2 থেকে ওপেন 3। এইবার বলো দুটো সেটেরই অর আছে, অর হলে এক্স যদি এ তেও থাকে, অর যদি এক্স যদি বি তেও থাকে, তার মানে এক্স কোথায় থাকবে, এ ইউনিয়ন বি তে থাকবে না? হুম, তাহলে এখান থেকে কি লিখতে পারি, এক্স বিলংস টু এ হচ্ছে এটা, এটা হচ্ছে বি সেট, তাহলে ক্লোজড 1 কমা ওপেন 2 ইউনিয়ন ক্লোজড 2 কমা 3 এটা। তার মানে দ্যাট উইল ইমপ্লাই এক্স বিলংস টু ক্লোজড 1 থেকে 3। বোঝা গেছে কিনা? হুম। বেশ হয়ে গেল, কিছুই ছিল না অঙ্কটার মধ্যে। এতদূর অব্দি ক্লিয়ার? হ্যালো, আজকে এতদূর অব্দি থাকছে। আমি নেক্সট দিন যখন বলবো তখন এগুলো বলবো, ঠিক আছে? এটা লিখেছো না লেখোনি? হ্যাঁ স্যার। তুমি লিখেছো কৃতি? না স্যার আমি লিখছি। লিখে জানাও। এখনো বক্স সিক্সটা একদিন লাগবে সবকিছু অঙ্কগুলো করাতে, একদিন হচ্ছে বেশি লাগবে, মনে হচ্ছে 2 দিন লেগে যাবে। অনেক অঙ্ক আছে বক্স সিক্সে, ফ্র্যাকশনাল পার্ট আছে। লেখা হলে জানাও। হ্যাঁ হয়ে গেছে। দাঁড়াও, কেউ যেও না, দুজনে দাঁড়াও, দরকার আছে। রেকর্ডিংটা অফ করে স্টপ